হ্যালো হ্যালো গাইস, কি অবস্থা সবার? কেমন আছে? আমরা সবাই সবাই ঠিকঠাক, সবার দিন দুনিয়া ঠিকঠাক আছে? কি অবস্থা সবার? সবাইকে জ্যামিতিক আলোক বিজ্ঞানের 9 নাম্বার লেকচারে স্বাগতম। আমরা গতকাল লেন্সের মধ্যে ইমেজ ফরমেশন নিয়ে পড়াশোনা করছিলাম, কিভাবে কোথায় কোথায় ইমেজ তৈরি হবে। আজকে আমরা লেন্সের যে মেইন ফর্মুলা, যেটাকে বলা হয় লেন্স মেকার ফর্মুলা, যেই ফর্মুলা অনুযায়ী আমরা ইচ্ছা মতো ফোকাল লেন্থের লেন্স তৈরি করতে পারি, সেই ফর্মুলা শিখবো। এবং এই ফর্মুলার ম্যাথই তোমার মেইনলি লাগবে লেন্সের জন্য। লেন্স থেকে যদি ম্যাথ আসে, লেন্স মেকার ফর্মুলা থেকেই ম্যাথ আসবে। সো লেন্সের যাবতীয় সকল ম্যাথ এবং লেন্স মেকার ফর্মুলা আমরা আজকের ক্লাসেই শিখবো, এবং আজকের ক্লাসেই আমাদের লেন্স জিনিসটা কমপ্লিট হয়ে যাবে। যদিও কিছু অ্যাডভান্স পড়াশোনা আমাদের বাকি থাকবে, লেন্সের কম্বিনেশন জিনিসটা আমাদের বাকি থাকবে, সেটা আমরা নেক্সট ক্লাসে শিখবো। বাট আজকের ক্লাসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট লেন্সের জন্য। লেন্সের যে ম্যাথগুলা অ্যাটলিস্ট অথবা ঘ দুইটাই যদি লেন্স থেকে আসে, দেখবা লেন্স মেকার ফর্মুলা থেকেই আসতেছে। ওকে, সো যারা ক্লাসে জয়েন করছেন আমাকে একটু জানাই দিবেন আমার কথা ঠিকঠাক শুনতে পারতেছেন কিনা, সবকিছু ঠিকঠাক দেখতে পারতেছেন কিনা। যদি সবকিছু ঠিকঠাক থাকে আমরা দেরি না করে ক্লাস শুরু করে দিব। লেটস গো। চলো বাচ্চারা, কি অবস্থা? ও মাই গড, আসসালামু আলাইকুম দাদা। ওয়ালাইকুম আসসালাম দাদা। দাদা এই চ্যাপ্টার কি ইহকালে শেষ হবে? আরে ভাই, মাত্র 9 নম্বর ক্লাস ভাই, শেষ তো অবশ্যই হবে। আরে বাবা, এটা সেকেন্ড পেপারের অন্যতম বড় একটা অধ্যায়, তুমি বইটা একটু খুলে দেখো। এখন আমি কি সব কিছু না পড়াই শেষ করে দিব? আমার তো পড়াই তো হবে, তাই না? কি করব বলো। নমস্কার দাদা, নমস্কার। চ্যাপ্টার শেষ করে ছুটিতে যায়েন দাদা। আই উইল ট্রাই। ওকে, আমাদের ম্যাক্সিমাম মানে শুনো, এরপর দুইটা জিনিস বাকি আছে লেন্সের পর। একটা অনুবীক্ষণ যন্ত্র, আর একটা দূরবীক্ষণ যন্ত্র, ঠিক আছে? সো ওই দুটার মধ্যে জাস্ট ফর্মুলা আছে, তোমার জাস্ট ফর্মুলা জানা থাকা লাগবে। সো আমার যেটা টার্গেট সেটা অনুবীক্ষণ যন্ত্র আর দূরবীক্ষণ যন্ত্র যদি আমি নাও পড়াইতে পারি বন্ধের আগে, তাইলেও আসলে খুব বেশি সমস্যা নাই, কারণ ওখানে কেবলমাত্র দুইটা ফর্মুলাই আছে। হয়তো আমি পরে আরো বিস্তারিত পড়াবো, সমস্যা নাই, বাট আমি অ্যাটলিস্ট বলে দিয়ে যাবো এখান থেকে কি কি তোমার পড়া লাগবে না লাগবে, যদি আমি শেষ করতে নাও পারি। বাট মেইনলি ক্রিয়েটিভ কোয়েশ্চেন যদি আসে, ক্রিয়েটিভ কোয়েশ্চেন তোমার লেন্স থেকে আসবে। আমরা লেন্সটা পুরোটা কমপ্লিট করি, তারপর ভ্যাকেশনে যাব, চিন্তা নাই। এবং যদি আমি ওই অনুবীক্ষণ যন্ত্র আর দূরবীক্ষণ যন্ত্র শেষ করতে না পারি, যাওয়ার আগে বলে দিয়ে যাবো এখান থেকে তোমার কি পড়া লাগবে, ফর্মুলা কেমনে অ্যাপ্লাই করা লাগবে, কারণ ওখানে কেবলমাত্র দুইটা ফর্মুলা আছে, আর কোনো কিছু নাই। ওকে, ঠিক আছে। হাউ আর ইউ ব্রো? ভেরি ব্যাড। দাদা আজকে কয় ঘন্টার মিশনে নামছেন আগেই বলে দেন না, আজকে ছোট ক্লাস গো। আজকে আমরা ম্যাথ করব 10টার মধ্যে ছুটি দিয়ে দিব, বেশিক্ষণ তোমাদের প্যারা দিব না, 10টার মধ্যে ছুটি সবার। ওকে, লেটস গো বাচ্চারা, চলো আমরা ক্লাস শুরু করে দিই। আজকে আমরা কি নিয়ে পড়াশোনা করব? লেন্স মেকার ফর্মুলা। তবে লেন্স মেকার ফর্মুলায় যাওয়ার আগে আমাদের একটাবার স্মরণ করতে হবে। কাকে কাকে স্মরণ করবা বলো? ভাইয়া, যাকে আমি স্মরণ করতে চাই তাকে কি আপনি স্মরণ করতে দিবেন? করো, সমস্যা নাই, না করবো না। আচ্ছা, আমরা স্মরণ করবো গোলীয় তলে প্রতিসরণকে। মনে আছে এরকম একটা কার্ভ সারফেসের মধ্যে যখন প্রতিসরণ হইতো, এই কার্ভ সারফেসের যে রেডিয়াস অফ কার্ভেচার আর বস্তুর দূরত্ব আর বিম্বের দূরত্বের মধ্যে একটা সম্পর্ক ছিল। আচ্ছা, এটা না তোমাদের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়েছিল, তোমাদের বইয়ের মধ্যে ফর্মুলাটা একরকম, আমি লিখছিলাম আর এক রকম। তোমাদের মনে আছে কিনা দেখো, গোলীয় তলের মধ্যে যখন আমরা প্রতিসরণ নিয়ে পড়াশোনা করছিলাম, লেটস সাপোজ তোমার বস্তু ছিল এখানে, বস্তু ছিল কোথায়? এখানে। এটাকে আমরা বলতেছিলাম বস্তুর দূরত্ব। আর গোলীয় তলের যে রেডিয়াস অফ কার্ভেচার সেটা ধরো আর, মানে গোলীয় তলের যে ব্যাসার্ধ সেটা আর, এবং বিম্ব তৈরি হয়েছে ভি দূরত্বে। ধরো এই মাধ্যম যেটা আমাদের আলো আসতেছে যে মাধ্যম থেকে, সেটার প্রতিসরণাঙ্ক ছিল ইটা 1, এবং যেই মাধ্যমে আলো যাচ্ছে গোলীয় তলের মধ্যে সেটার প্রতিসরণাঙ্ক ছিল ইটা 2। বলতো সম্পর্কটা কি ছিল? সম্পর্কটা ছিল ইটা 2 মাইনাস ইটা 1 ডিভাইডেড বাই আর ইজ ইকুয়ালস টু ইটা 2 বাই ভি মাইনাস ইটা 1 বাই ইউ। এই ছিল ফর্মুলা। বলো এখানে ইটা 2 কি? ইটা 2 যেই মাধ্যমে আলো যাচ্ছে, ইটা 1 যেই মাধ্যম থেকে আলো আসতেছে, আর গোলীয় তলের ব্যাসার্ধ বা বক্রতার ব্যাসার্ধ, ভি গোলীয় তলের যে পোল, মানে এই যে শীর্ষবিন্দু যেটা, সেখান থেকে বিম্বের দূরত্ব, আর ইউ ছিল বস্তুর দূরত্ব। এখন তোমার বইয়ের মধ্যে যে ফর্মুলাটা লেখা আছে, তোমার বইয়ের মধ্যে দেখবা ফর্মুলাটা লেখা আছে এরকম, ইটা 2 মাইনাস ইটা 1 বাই আর ইজ ইকুয়ালস টু ইটা 2 বাই ভি প্লাস ইটা 1 বাই ইউ। এটা তোমার বইয়ে লেখা আছে। ভাইয়া তাইলে আমরা যে মাইনাস দিয়ে পড়লাম, সমস্যা নাই, তোমার বইয়ের কনভেনশনটা একটু অন্যরকম। তোমার বইয়ের মধ্যে ধরছে বস্তু যদি বিম্বের অপর সাইডে থাকে, বা ধরো বস্তু যদি বাম পাশে থাকে, সেক্ষেত্রে বস্তুর দূরত্বটা পজিটিভ। ওকে, তারা এই দিকে ইউটাকে পজিটিভ ধরছে, ওই দিকে ইউটাকে নেগেটিভ ধরছে।
বাট আমরা একটা জেনারেল কনভেনশনে গেছিলাম, মনে আছে আমাদের কনভেনশনটা কি ছিল? আলো যেদিকে যাবে সেই দিকটা পজিটিভ, যেই দূরত্বই হোক না কেন, আলো যেদিকে যাবে ওই দিকের যে কোনো দূরত্ব পজিটিভ, এবং আলোর যেদিক যাচ্ছে তার বিপরীত দিকের যে কোনো দূরত্ব নেগেটিভ। সো ধরো এখানে ইউ এর মান হচ্ছে 20 সেন্টিমিটার। কত? 20 সেন্টিমিটার। সো আমাদের এই ফর্মুলাতে, যেটা আমি শিখাইছিলাম, এই ফর্মুলাতে যখন তুমি ইউ এর মান বসাবা, আলো যাচ্ছে কোন দিকে? অবজেক্ট যে পাশে থাকে সেখান থেকে আলোটা যায়। সো আলো যাচ্ছে হচ্ছে ডান দিকে, তাহলে বাম দিকটাকে আমরা কি ধরবো? নেগেটিভ। সো ইউ এর মান আমরা এখানে কত বসাবো? এখানে বসাবো হচ্ছে -20 সেন্টিমিটার, যেহেতু আলোর বিপরীত দিকের ডিস্টেন্স। আর তোমাদের বইয়ে বস্তুর এই দিকের দূরত্বটাকে ধরছে হচ্ছে পজিটিভ, সো বইয়ের মধ্যে এটাকে বসাইছে হচ্ছে +20 সেন্টিমিটার, বাকি সব সেম। ওকে, সো এখানে -20 সেন্টিমিটার বসালে মাইনাসে মাইনাসে তো প্লাসই হয়ে যাবে, একই ফর্মুলাই চলে আসবে। সো তুমি চাইলে তোমার বইয়ের মতো করেও করতে পারো, সমস্যা নাই কোনো, দ্য রেজাল্ট উইল বি সেম, বাট আই উইল অলওয়েজ প্রেফার দিস ওয়ান, কারণ একটা জেনারেল কনভেনশনে থাকলে ভুল হওয়ার সম্ভাবনা কম। তুমি যদি বইয়ের মতো করে মনে রাখতে পারো তাহলে কোনো সমস্যা নাই, বাট আই উইল প্রেফার দিস ওয়ান, কারণ ওই যে একটা জেনারেল কনভেনশন, যে কনভেনশনটা সবার জন্য খাটবে। এখন তুমি বস্তুর দূরত্বের জন্য এক রকমের কনভেনশন, ফোকাস দূরত্বের জন্য আর এক রকম, বিম্বের দূরত্বের জন্য আর এক রকম, যদি মনে রাখতে পারো ভালো, আদারওয়াইজ এটা মনে রাখো, আলো যে দিকে যাবে সেই দিকের যে কোনো দূরত্ব পজিটিভ, আর তার বিপরীত দিকের যে কোনো দূরত্ব কি? নেগেটিভ। এবং এই ফর্মুলাটাই আমাদের এখন কাজে লাগবে, মনে থাকে জানো। তাহলে ইটা কি ছিল মনে করো, স্মরণ করো, ভক্তি ভরে স্মরণ করো সেই ফর্মুলাকে, যে তোমাকে এনে দেবে লেন্স মেকার ফর্মুলা। বলো, ইটা টু হচ্ছে যেই মাধ্যমে আলো যাচ্ছে, ওকে, যেই মাধ্যমে আলো যাবে বা আলো যাচ্ছে, ওকে। বলো ইটা ওয়ান কি? ইটা ওয়ান হচ্ছে যেই মাধ্যম থেকে আলো আসতেছে, যেই মাধ্যম থেকে আলো আসতেছে, আলো কি করতেছে? আসতেছে। লেখো, আলো আসতেছে, বুঝেছো? আচ্ছা বলো ইউ আর ভি কি? ইউ হচ্ছে বস্তুর দূরত্ব, কি? বস্তুর দূরত্ব। কই থেকে মাপবো? পোল থেকে। গোলীয় তলে প্রতিসরণের ক্ষেত্রে মাপবো হচ্ছে পোল থেকে। লেন্সের ক্ষেত্রে কই থেকে মাপবো? পোল থেকে না, অপটিক্যাল সেন্টার থেকে। ভি কি বলো? ভি হচ্ছে বিম্বের দূরত্ব, বিম্বের দূরত্ব। এগুলা প্লাস হবে নাকি মাইনাস হবে ডিপেন্ড করবে, এক এক ক্ষেত্রে এক এক রকম হইতেই পারে, আলো কোন দিক যাচ্ছে তার উপর নির্ভর করবে, ওকে। এবং ফাইনালি আর হচ্ছে ব্যাসার্ধ, গোলীয় তলের বক্রতার ব্যাসার্ধ বা ব্যাসার্ধ, বুঝেছো? এই হচ্ছে আমাদের ফর্মুলা। এখন এই ফর্মুলা আমাদের অ্যাপ্লাই করা লাগবে লেন্সের জন্য। লেন্সের মধ্যে গোলীয় তল কয়টা? অন্তত একটা, ক্ষেত্র বিশেষে দুইটাও থাকতে পারে। লেন্সের মধ্যে কয়টা গোলীয় তল থাকে? ন্যূনতম একটা। এবং সেই দুইটা গোলীয় তলের মধ্যে যদি একটা থাকে তাহলে তো একটা, আর যদি দুইটা গোলীয় তল থাকে, মোস্ট অফ দ্য কেসে আমরা দুইটা গোলীয় তলই দেখবো, উত্তল লেন্স বলো অবতল লেন্স বলো, বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখবো দুইটা গোলীয় তল আছে। দুইটা গোলীয় তলের মধ্যে দুইবার প্রতিসরণ ঘটবে, এবং দুইবার প্রতিসরণ ঘটার সময় এই ফর্মুলা আমার দুইবার অ্যাপ্লাই করা লাগবে। এবং ফাইনালি আসবে আমার লেন্স মেকার ফর্মুলা। লেন্স মেকার ফর্মুলাটা হচ্ছে এরকম, 1/f ইজ ইকুয়ালস টু ইটা এম ইটা এম না গো, ইটা এল, লেন্সের প্রতিসরণাঙ্ক ডিভাইডেড বাই ইটা এম, মাধ্যমের প্রতিসরণাঙ্ক -1, এখানে হচ্ছে 1/r1 -1/r2। এইটা হচ্ছে আমাদের লেন্স মেকার ফর্মুলা। এখানে এফটা কি জানো? এফটা হচ্ছে লেন্সের ফোকাস দূরত্ব, ঠিক আছে? এফটা কি? এফটা হচ্ছে লেন্সের ফোকাস দূরত্ব। ইটা এল মানে হচ্ছে লেন্সের যে মাধ্যম তার প্রতিসরণাঙ্ক। ধরো লেন্সটা কাঁচ দিয়ে তৈরি, কাচের প্রতিসরণাঙ্ক, বা ধরো লেন্সটা এক বিশেষ ধরনের কাঁচ দিয়ে তৈরি, সেটার প্রতিসরণাঙ্ক হচ্ছে ইটা এল। ইটা এমটা হচ্ছে লেন্সের চারপাশে যে মাধ্যম আছে তার প্রতিসরণাঙ্ক। তুমি যদি লেন্সকে বাতাসের মধ্যে রাখো সেক্ষেত্রে বাতাসের প্রতিসরণাঙ্ক হবে ইটা এম, যদি পানির মধ্যে রাখো পানির প্রতিসরণাঙ্ক হবে ইটা এম, যদি অন্য কোনো রকম ফ্লুইড বা মিডিয়ামের মধ্যে রাখো সেই মিডিয়ামের প্রতিসরণাঙ্ক ইটা এম। আচ্ছা, R1 R2 এগুলা কি? R1 R2 হচ্ছে লেন্সের দুইটা গোলীয় তলের ব্যাসার্ধ। এখন দুইটা গোলীয় তলের মধ্যে কোনটা R1 হবে কোনটা R2 হবে? যেই গোলীয় তলে আলো এসে পড়বে তার ব্যাসার্ধ হচ্ছে R1, এবং যেই গোলীয় তল থেকে আলো বের হবে তার ব্যাসার্ধ হচ্ছে R2। এখন এই ফর্মুলা দিয়ে হবেটা কি? দেখো, এই ফর্মুলা দিয়ে তুমি লেন্সের ব্যাসার্ধ নিজের ইচ্ছা মতো চুজ করতে পারবা। তুমি কত বক্রতার ব্যাসার্ধের তল নিচ্ছ, ইটস আপ টু ইউ। এবং একই সাথে তুমি লেন্সের মিডিয়াম, তার চারপাশের মিডিয়াম নিজের ইচ্ছা মতো চুজ করতে পারবা, করে তোমার যেই ফোকাস দূরত্বের লেন্স দরকার সেটা বানাইতে পারবা।
তোমার যেই ফোকাস দূরত্বের লেন্স লাগবে, ধরো লেন্স তো আমাদের বিভিন্ন পারপাসে লাগে, তুমি বললে ভাই আমার একটা 10 সেন্টিমিটার ফোকাস দূরত্বের লেন্স লাগবে, সেক্ষেত্রে এখানকার ভ্যালুগুলো এমনভাবে চুজ করো যেন এফ এর মান 10 সেন্টিমিটার আসে। ঠিক আছে, তুমি বললে ভাই 20 সেন্টিমিটার ফোকাস দূরত্বের লেন্স লাগবে, এখানকার ভ্যালুগুলো এমনভাবেই নাও যেন এফ এর মান 20 সেন্টিমিটার আসে। সো তোমার পছন্দের বা তোমার যেই ফোকাস দূরত্বের লেন্স দরকার সেটা বানাইতে পারবা এই ফর্মুলার সাহায্যে। এর জন্য এটাকে বলা হয় হচ্ছে লেন্স মেকার ফর্মুলা। আমাদের যে ফোকাস দূরত্ব দরকার সেই ফোকাস দূরত্বের লেন্স আমরা বানাইতে পারবো এই ফর্মুলার সাহায্যে। বুঝতে পেরেছেন? খুবই সহজ। তাহলে আসো আমরা একটু লেন্স মেকার ফর্মুলার ডিরাইভেশন দেখি। ভাই ডিরাইভেশন ভাল লাগে না, হ্যাঁ জানি ভাল লাগে না, বাট তাও শিখতে হবে। কি আর করার বলো, জীবন আর কি আছে, এই কয়টা সূত্রের প্রমাণ ছাড়া জীবনে কি খুব বেশি কিছু আছে? তোমার জীবনে কিছু আছে? কার যেন আবার আছে, কে যেন মনে মনে বলতেছে আছে ভাইয়া, আপনাকে তো বলি না। ঠিক আছে, তোমার থাকলে ভালো, কি আর বলবো তোমাকে, তুমিও দেখি আমার মতো লুকাই লুকাই করো। ঠিক আছে, আসো, এই হচ্ছে লেন্স। ওকে, এই হচ্ছে আমাদের লেন্স। ওকে, বস্তু কোথায় আছে? ধরো বস্তু আছে এখানে, এটা হচ্ছে আমাদের অবজেক্ট। এটা কি? অবজেক্ট, বস্তু। ওকে, এখন এই যে বস্তুটা, তার দূরত্ব কত? আমরা লেন্সের ক্ষেত্রে দূরত্ব কই থেকে মাপবো? দূরত্ব মাপবো অপটিক্যাল সেন্টার থেকে। এটা হচ্ছে অপটিক্যাল সেন্টার। ওকে, সেই দূরত্ব হচ্ছে ইউ। দূরত্ব কোন দিকে? এইটা হচ্ছে কি? ইউ। এটা হচ্ছে বস্তুর দূরত্ব। ওকে, এখন আমাকে বলো তো, এই বস্তু থেকে যখন লেন্সের উপর গিয়ে লাইটটা পড়বে তখন কি হবে? এই যে লেন্সের উপর গিয়ে বস্তু থেকে লাইট পড়ছে। ওকে, এখানে কি আলোর প্রতিসরণ ঘটবে না? অবশ্যই প্রতিসরণ ঘটবে। আলো যাওয়ার কথা ছিল কোন দিকে? আলো যাওয়ার কথা ছিল হচ্ছে এইদিকে। কোন দিকে? এই দিকে। আলো কি এইদিকে যাইতে পারবে? পারবে না। কেন পারবে না? হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলো যাচ্ছে, আলো কি অবিলম্বের দিকে বেঁকে যাবে না? সো দেখা যাবে আলো কিছুটা এই দিকে বেঁকে গেছে। কোন দিকে? এই যে অবিলম্বের দিকে কিছুটা বেঁকে গেছে, এরকম হয়ে গেছে। ঠিক আছে, বা এরকম হয়ে গেছে। এই বুঝেছো? আলো এদিক গেল কেন ভাইয়া? কারণ হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলো যাচ্ছে। নরমালি এমনও হইতে পারে চারপাশের মিডিয়ামটা ধরো ঘন, ধরো তুমি যে লেন্স নিছো তার প্রতিসরণাঙ্ক হচ্ছে 1.5, চারপাশের মিডিয়ামের প্রতিসরণাঙ্ক হচ্ছে 2। এরকম কিন্তু হওয়া সম্ভব। এরকম হইলে লেন্সের বিহেভিয়ার চেঞ্জ হয়ে যাবে। আমরা দেখব, প্রথমে আমরা ধরতেছি চারপাশের মাধ্যম হচ্ছে বাতাস, ধরে নিচ্ছি আর কি আপাতত আকার ক্ষেত্রে। বাট চারপাশের মাধ্যম যদি আরো ঘন মাধ্যম হয়, অপটিক্যালি ডেন্সার মিডিয়াম হয়, তখন লেন্সের বিহেভিয়ার চেঞ্জ হয়ে যায়। দেখবো আমরা, সমস্যা নেই, আপাতত এটা বিশ্বাস করো। সো আলো আসছে, এসে প্রথম তলে প্রতিসরণ ঘটছে। প্রথম তলে প্রতিসরণ ঘটার পর আলো কি করবে? অবিলম্বের দিকে বেঁকে যাবে, হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করছে। আচ্ছা, আলো কি এই বরাবর যাইতে পারবে? আলো বেঁকে গিয়ে এই বরাবর যাওয়ার কথা ছিল, সে কি এই বরাবর যাইতে পারবে? না, যাইতে পারবে না। কেন যাইতে পারবে না? কারণ এবার আলো যাচ্ছে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে, আবার একটা প্রতিসরণ ঘটবে, এবং প্রতিসরণ ঘটার সময় আলো এবার অভিলম্ব থেকে দূরে সরে যাবে। দেখা যাবে আলো এদিকে চলে গেছে। ঠিক আছে, ওকে, আলো কোন দিক গেছে? এখানে গেছে, এবং ফাইনালি এখানে আমাদের ইমেজটা তৈরি হবে। আর একটা রশ্মি তুমি আলোক কেন্দ্র বরাবর নাও, এখানে ছেদ করবে, এখানে কি হবে? ইমেজটা তৈরি হবে। এটার নাম দাও হচ্ছে আই, এটার নাম দাও হচ্ছে আই প্রাইম। ওকে, ধরো অপটিক্যাল সেন্টার থেকে এইটার যে দূরত্ব, আই এর যে দূরত্ব ফাইনাল ইমেজের, সেটা হচ্ছে ভি, এবং আই প্রাইমের যে দূরত্ব সেটা হচ্ছে ভি প্রাইম। চারপাশের যে মাধ্যম তার একটা প্রতিসরণাঙ্ক নিতে হবে। ভাইয়া চারপাশের মাধ্যমের প্রতিসরণাঙ্ক কত নিব? ধরো ইটা এম, প্রতিসরণাঙ্ক অফ মিডিয়াম। ঠিক আছে, কি? ইটা এম। এই মাধ্যমের প্রতিসরণাঙ্ক ইটা এম, এই মাধ্যমের প্রতিসরণাঙ্ক ইটা এম, চারপাশে একই মাধ্যম, হোমোজিনাস। আর আমাদের লেন্স যে আছে তার একটা প্রতিসরণাঙ্ক আছে, ধরো লেন্সের প্রতিসরণাঙ্ক হচ্ছে ইটা এল। ঠিক আছে, এই পর্যন্ত কোনো কনফিউশন নেই? গুড। এবার আসো প্রথম সারফেস আর দ্বিতীয় সারফেস। আমরা প্রথমে একটু দেখতে চাই প্রথম সারফেসে কি হবে। প্রথম সারফেসে একবার প্রতিসরণ ঘটছে, দ্বিতীয় সারফেসে আরেকবার প্রতিসরণ ঘটছে। ধরো প্রথম সারফেসের বক্রতার ব্যাসার্ধ হচ্ছে r1, তাহলে গলীয় তলে প্রতিসরণের ফর্মুলা আমরা প্রথম সারফেসের জন্য অ্যাপ্লাই করতে পারি না? অবশ্যই পারি। বলো ফার্স্ট সারফেসের জন্য গলীয় তলে, গতীয় তলে বলছিলাম, গলীয় তলে প্রতিসরণের ফর্মুলা কি হবে? ইটা 2 মাইনাস ইটা 1। ঠিক আছে, প্রথমে ফর্মুলা লেখো, ডিভাইডেড বাই আর ইজ ইকুয়ালস টু ইটা 2 বাই ভি মাইনাস ইটা 1 বাই ইউ। ঠিক আছে, ইটা 2 কি? যেই মাধ্যমে আলো যাচ্ছে, আর ইটা 1 হচ্ছে যেই মাধ্যম থেকে আলো আসতেছে। আচ্ছা, এই প্রথম তলে প্রতিসরণের সময় আলো কোন মাধ্যম থেকে আসতেছে? আলো আসতেছে ইটা এম থেকে, এই মাধ্যম থেকে, তাই না? এই যে ইটা এম প্রতিসরণাঙ্কের মাধ্যম থেকে। আলো যাচ্ছে কোথায়? আলো যাচ্ছে লেন্সের মধ্যে।
প্রতিসরণের পর আলো গেছে কোথায়? প্রথম গলীয় তলে প্রতিসরণের পর লেন্সের মধ্যে। লেন্সের প্রতিসরণাঙ্ক কত? ইটা এল, তার মানে এইটা হচ্ছে ইটা 2 যেই মাধ্যমে আলো গেছে, আর এইটা হচ্ছে ইটা 1 যেই মাধ্যম থেকে আলো আসতেছে। ওকে, তাহলে চলো আমরা একটু মান বসাই দেই। এখানে আসবে হচ্ছে ইটা এল মাইনাস ইটা এম ডিভাইডেড বাই আর। আর কি? যেই গলীয় তলের মধ্যে প্রতিসরণ ঘটছে তার ব্যাসার্ধ। কোন গলীয় তলে ঘটছে? প্রথম গলীয় তলে। এটার ব্যাসার্ধ আর 1। ঠিক আছে, ইটা 2 হচ্ছে ইটা এল। ভিটা কি? ভিটা হচ্ছে বিম্ব যেখানে তৈরি হবে। আচ্ছা আমাকে বলো তো বিম্ব কোথায় তৈরি হয়েছে? ভাই এখানে না, এখানে তো বিম্ব তৈরি হয়েছে বা তৈরি হয়েছে লাস্টে গিয়ে সেকেন্ড তলের প্রতিসরণের পর। তুমি কি এখানে সেকেন্ড তলের প্রতিসরণ দেখতেছো? না, তুমি দেখতেছো প্রথম তলের প্রতিসরণ। প্রথম তলের প্রতিসরণ হওয়ার পরে বিম্ব কোথায় তৈরি হওয়ার কথা ছিল? যদি সেকেন্ড তল না থাকতো, ধরো কেবলমাত্র প্রথম তলেই প্রতিসরণটা ঘটছে, লেটস সাপোজ সেকেন্ড তল নাই, তাইলে বিম্ব কোথায় তৈরি হইতো? যদি কেবলমাত্র প্রথম তল থাকতো, সেকেন্ড তল না থাকতো, সেক্ষেত্রে বিম্ব তৈরি হইতো এখানে। কোথায়? এখানে। ধরো সেকেন্ড তল নাই, শুধুমাত্র একটা গলীয় তল আছে, কোনটা? এইটা, এবং এখানেই প্রতিসরণ ঘটছে, তাহলে এখানে এসে আলো প্রতিসরিত হয়েছে, বিম্ব কোথায় তৈরি হবে? এই যে এখানে। তাহলে প্রথম গলীয় তলের জন্য বিম্ব কোনটা? বিম্ব হচ্ছে এইটা, এবং তার দূরত্ব কত? তার দূরত্ব হচ্ছে ভি প্রাইম। কত? ভি প্রাইম। তার মানে এখানে বিম্বের দূরত্ব কত হবে বলো? বিম্বের দূরত্ব হবে হচ্ছে ভি প্রাইম। বস্তুর দূরত্ব কত হবে? বস্তুর দূরত্ব তো ইউ, বস্তু ইউ দূরত্বে ছিল। এখন একজন কমপ্লেন করবা, সেটা হচ্ছে ভাইয়া এই ডিস্টেন্সগুলো তো আমরা পোল থেকে নেই, আপনি তো এখানে অপটিক্যাল সেন্টার থেকে নিচ্ছেন। আসলেই তো, তাই না? এই বস্তুর দূরত্ব বলো, দেন বিম্বের দূরত্ব বলো, সব তো আমার পোল থেকে নেওয়ার কথা ছিল। কিন্তু আমরা চ্যাপ্টারের শুরুতেই বলে নিয়েছিলাম লেন্স পড়ার সময় যে আমরা যত যা যা লেন্স নিয়ে পড়বো সব হচ্ছে থিন লেন্স, পাতলা লেন্স, এবং এই লেন্সের মাঝখানের যে পুরুত্ব সেটা খুবই কম। সো তুমি পোল থেকে নিলেও যে দূরত্ব আসবে, সেন্টার থেকে নিলেও একই দূরত্বই আসবে। ওকে, সো সেন্টার থেকে নাও বা অপটিক্যাল সেন্টার থেকে নাও বা পোল থেকে নাও, দ্য ডিস্টেন্স উইল বি সেম। যেহেতু লেন্স, এর জন্য আমরা অপটিক্যাল সেন্টার থেকে ডিস্টেন্সটা নিচ্ছি। ওকে, এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। এটা কি আমাদের 1 নম্বর সমীকরণ। এবার 2 নম্বর সমীকরণ কেমনে পাবো? সেকেন্ড যে গলীয় তলটা আছে বা সেকেন্ড যে কার্ভ সারফেসটা আছে সেখানেও প্রতিসরণ ঘটবে, সেই প্রতিসরণ থেকে হচ্ছে আমরা আমাদের 2 নম্বর সমীকরণটা পাবো। আসো দ্বিতীয় তলের মধ্যে, এবার বলো দ্বিতীয় তলে দ্বিতীয় যে গলীয় তলটা সেখানেও একটা প্রতিসরণ ঘটছে, এবং সেই প্রতিসরণ ঘটার জন্য একটা বিম্ব তৈরি হয়েছে। যেমন যদি শুধুমাত্র প্রথম তল থাকতো সেক্ষেত্রে বিম্ব তৈরি হইতো এখানে, বাট যেহেতু সেকেন্ড তল আছে, আলো আবার বাঁকায় গেছে এবং ফাইনালি বিম্ব তৈরি হয়েছে হচ্ছে এখানে। তার মানে এখানে আবার প্রতিসরণ ঘটছে। এখানে তাহলে আমি আবার গলীয় তলে প্রতিসরণের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। ফর্মুলা কি ছিল? ইটা 2 মাইনাস ইটা 1 ডিভাইডেড বাই আর ইজ ইকুয়ালস টু ইটা 2 বাই ভি মাইনাস ইটা 1 বাই ইউ। ওকে, বলো এইবার আলো আসতেছে কোন মাধ্যম থেকে? দ্বিতীয় তলে প্রতিসরণের সময়। ভাইয়া দ্বিতীয় তলে প্রতিসরণের সময় আলো আসতেছে এখান থেকে? না, দ্বিতীয় তলে প্রতিসরণের সময় আলো আসতেছে এখান থেকে। এই যে এইটা কোন মাধ্যম থেকে আসতেছে? লেন্স থেকে। তার মানে এবার ইটা 1 হবে হচ্ছে এইটা, যেই মাধ্যম থেকে আলো আসতেছে সেই মাধ্যমের প্রতিসরণাঙ্ক হচ্ছে ইটা 1। আলো আসতেছে কই থেকে? লেন্স থেকে। আলো যাচ্ছে কোথায়? চারপাশের মাধ্যমে। যদি বায়ু মাধ্যম হয় সেক্ষেত্রে বায়ু মাধ্যমে, পানি হইলে পানি মাধ্যমে। তাহলে আলো আসতেছে লেন্স থেকে, এইটা হবে ইটা 1। আলো যাচ্ছে বাইরের মাধ্যমে, এইটা হবে হচ্ছে ইটা 2। বুঝেছো? তাহলে চলো বসাই দাও, মান বসো আসো। ইটা 2 কত হবে বলো? ইটা 2 হবে ইটা এম, যেই মাধ্যমে আলো গেছে, এবং ইটা 1 হবে হচ্ছে ইটা এল, লেন্সের প্রতিসরণাঙ্ক, যেই মাধ্যম থেকে আলো আসতেছে। তাহলে মাইনাস ইটা এল ডিভাইডেড বাই আর। আর কি হবে? আর 1 না, এবার প্রতিসরণ ঘটছে দ্বিতীয় গলীয় পৃষ্ঠে, সেটার ব্যাসার্ধ ধরো আর 2। তাহলে এবার আর হবে হচ্ছে আর 2, যেই গলীয় তলে প্রতিসরণ ঘটতেছে তার ব্যাসার্ধ। ক্লিয়ার গাইস? গুড। এবার ইটা 2 হচ্ছে আমাদের ইটা এম। ভি কত হবে বলো? ভি হচ্ছে বিম্বের দূরত্ব। বিম্ব কোথায়? ফাইনালি বিম্ব কোথায় তৈরি হয়েছে? ভাইয়া এখানে না, এখানে তো প্রথম গলীয় তলে প্রতিসরণের পর বিম্ব তৈরি হয়েছে। দ্বিতীয় গলীয় তলে প্রতিসরণের পর বিম্ব কোথায় তৈরি হয়েছে? এই যে এখানে। এইটা হচ্ছে আমাদের ফাইনাল বিম্ব বা দ্বিতীয় গলীয় তলে প্রতিসরণের পর গঠিত বিম্ব। তার দূরত্ব কত? তার দূরত্ব হচ্ছে ভি। কত? ভি। তাহলে এখানে আসবে হচ্ছে ভি মাইনাস ইটা 1 হচ্ছে ইটা এল। ইউ কত হবে বলো? ভাইয়া ইউ তো এই যে এইটা না, না না না, এটা ছিল হচ্ছে প্রথম গলীয় তলের জন্য বস্তু। দ্বিতীয় গলীয় তল তো জানেই না বস্তু এখানে।
আচ্ছা তুমি আমাকে বলো তো দ্বিতীয় গলীয় তল কি বস্তু এখানে জানে? ও কি এখান থেকে আলো আসতে দেখতেছে? দ্বিতীয় যে গলীয় তলটা ও কি বুঝবে আলো এখান থেকে এভাবে আসতেছে না? ও কি মনে করবে বলো তো? ওই যে ওই কনসেপ্টটা লাগবে যখন দুইবার প্রতিসরণ হয়, প্রথম সারফেসের যে ইমেজ সেইটা দ্বিতীয় সারফেসের জন্য ভার্চুয়াল অবজেক্ট হিসেবে বিহেভ করে। কি? প্রথম সারফেসের প্রতিসরণের পর যে ইমেজটা তৈরি হয় সেটা দ্বিতীয় সারফেসের জন্য ভার্চুয়াল অবজেক্ট হিসেবে বিহেভ করে। তাহলে এই সারফেসের জন্য অবজেক্ট কোনটা? এইটা? নো, এইটা অবজেক্ট না। প্রথম সারফেসে প্রতিসরণের পর যে ইমেজটা তৈরি হওয়ার কথা ছিল সেইটা হবে সেকেন্ড সারফেসের জন্য ভার্চুয়াল অবজেক্ট। তো সেকেন্ড সারফেসের জন্য অবজেক্ট হচ্ছে এইটা, ভার্চুয়াল অবজেক্ট, কাল্পনিক বস্তু। এবং তার দূরত্ব কত? তার দূরত্ব হচ্ছে ভি প্রাইম। তাহলে বসায় দাও ভি প্রাইম, আসো বসায় দাও কত? ভি প্রাইম। হইল, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার সমীকরণ। আমরা আমাদের 2টা সমীকরণ পেয়ে গেছি গোলীয় তলে প্রতিসরণের ফর্মুলা থেকে। এই হচ্ছে আমাদের প্রথম সমীকরণ, এই হচ্ছে আমাদের দ্বিতীয় সমীকরণ। এবার কি করবা? এবার খুব বেশি কাজ নাই, জাস্ট প্রথম সমীকরণ আর দ্বিতীয় সমীকরণকে যোগ করো, তাহলে দেখবা খেলা একটা হয়ে গেছে। চলো ভাইয়া কি খেলা এটা পরে বোঝা যাবে, আগে যোগ করো। 1 + 2 যদি যোগ করি বাম পাশে কি পাওয়া যাবে? বাম পাশে পাওয়া যাবে ইটা এল মাইনাস ইটা এম, ইটা এল মাইনাস ইটা এম ডিভাইডেড বাই আর1, এবং এখানে পাওয়া যাবে হচ্ছে প্লাস ইটা এম মাইনাস ইটা এল ডিভাইডেড বাই আর2। ওকে, ডান পাশে দেখো তো কিছু কি কাটাকাটি যায়? এখানে ইটা 1 কেন লিখছে? এটা ইটা এম হবে, কারণ প্রথম ক্ষেত্রে ইটা 1টা ছিল হচ্ছে ইটা এম। ওকে, দেখো তো কিছু কাটাকাটি যায় কিনা? এই যে এইটা আর এটা কাটাকাটি যায়, দেখো এই যে দুটো দেখো, এখানেও আছে ইটা এল বাই ভি প্রাইম, এখানেও আছে ইটা এল বাই ভি প্রাইম, একটা প্লাস একটা মাইনাস যোগ করার সময় এইটা এবং এইটা কাটাকাটি চলে যাবে। তাহলে থাকবে কি? থাকবে হচ্ছে এইটা মাইনাস এইটা। ঠিক আছে, চলেন বসাই দেন। তাহলে থাকবে হচ্ছে ইটা এম ডিভাইডেড বাই ভি মাইনাস ইটা এম ডিভাইডেড বাই ইউ। ঠিক আছে, একদম সহজ, ক্লিয়ার? ওকে, এই পাশ থেকে আমরা একটা কাজ করি, ইটা এল মাইনাস ইটা এমটা কমন নেই। ওকে, যদি আমরা এই পাশ থেকে ইটা এল মাইনাস ইটা এমটা কমন নেই তাহলে কি আসবে বলো? দেখো এখান থেকে তো ইটা এল মাইনাস ইটা এম সরাসরি কমন আসতেছে, বাট এখান থেকে সরাসরি নেওয়া যাবে না, কারণ প্রথমে এখান থেকে মাইনাস কমন নিয়ে নিতে হবে। দেখো এখানে আছে ইটা এম মাইনাস ইটা এল, আমি কমন কি নিচ্ছি? ইটা এল মাইনাস ইটা এম। সো কমন নিলে এখানে থাকবে হচ্ছে 1/r1 মাইনাস 1/r2। ঠিক আছে, আর এখান থেকে আমরা একটা কাজ করি, ইটা এমটা কমন নিই। কি করি? ইটা এমটা কমন নিই, তাহলে থাকবে হচ্ছে 1/v মাইনাস 1/u। ঠিক আছে, এই পর্যন্ত কোনো কনফিউশন আছে? আশা করি নাই। এইবার জাস্ট ইটা এমটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে আমাদের কাঙ্ক্ষিত ফর্মুলার অলমোস্ট চলে আসবে, পুরাপুরি আসবে না, প্রায় চলে আসবে। দেখো যদি আমি ইটা এমটাকে এই পাশে নিয়ে আসি তাহলে থাকবে হচ্ছে 1/v মাইনাস 1/u ইজ ইকুয়ালস টু ইটা এম এর পাশে নিয়ে আসলে ইটা এল বাই ইটা এম কাটা গিয়ে থাকবে 1, তার মানে থাকবে হচ্ছে ইটা এল বাই ইটা এম মাইনাস 1, এবং এখানে থাকবে হচ্ছে 1/r1 মাইনাস 1/r2। আরে জীবনে জায়গার এত অভাব। অনুপম ওয়াজ কারেক্ট, সরি দাঁড়াও আরেকটি পাশ থেকে লিখি। ওকে, সো আমাদের 1/v মাইনাস 1/u ইজ ইকুয়ালস টু ইটা এমটাকে এই পাশে নিয়ে আসতেছি, তাহলে হবে হচ্ছে ইটা এল ডিভাইডেড বাই ইটা এম মাইনাস 1। এবার আবার জায়গা বেশি হয়ে গেছে, এখানে থাকবে হচ্ছে 1/r1 মাইনাস 1/r2। কিছুই করি নাই, জাস্ট এই টাইমটাকে এই পাশে নিয়ে আসছি। ওকে, বাকি সব সেম আছে। সো এই হচ্ছে মোটামুটি আমাদের লেন্স মেকার ফর্মুলার ছোট ভাই। এখন এখান থেকে লেন্স মেকার ফর্মুলা কেমনে পাবো? দেখো প্রায় পুরোটাই চলে আসছে, জাস্ট এখানে 1/fটা আসা লাগবে। আচ্ছা এখানে 1/f কেমনে আনবো? খুবই সহজ। আচ্ছা আমরা কি চিন্তা করতে পারি বস্তু ইনফিনিটিতে আছে? ধরলাম একটা স্পেশাল কেস, সেখানে কি বস্তু ইনফিনিটিতে আছে। যদি বস্তু ইনফিনিটিতে থাকে তাহলে বিম্ব কোথায় তৈরি হবে বলো? ভাইয়া ভুলে গেছি, সাবাস, এটাই তো যাচ্ছিলাম। ভুলে যাবা, এটাই তো জগতের নিয়ম, তাই না? তোমাকে যেভাবে ভুলে গেছে তুমি ভুলবা না, তোমারও তো ভুলা উচিত। ওকে, ধরো এই হচ্ছে লেন্স। ওকে, বস্তু কোথায় আছে? বস্তু আছে ইনফিনিটিতে। ইনফিনিটিতে যদি থাকে রশ্মি কেমনে আসবে? সমান্তরাল রশ্মি। এবং বলে সমান্তরালভাবে আগত রশ্মি প্রতিসরণের পর কোথায় মিলিত হয়? লেন্সের ফোকাসে। কোথায়? লেন্সের ফোকাসে। এই বুঝেছো? কোথায় মিলিত হবে? লেন্সের ফোকাসে। তার মানে বস্তু যদি অসীমে থাকে,
বিম্ব কোথায় তৈরি হয়? ফোকাসে তৈরি হয়। তাহলে এখান থেকে আমরা বলতে পারি ইউ এর মান যদি হয় ইনফিনিটি, ভি এর মান কত হবে? ভি এর মান হবে এফ। ইউ মানে কি? ইউ মানে হচ্ছে লেন্সের অপটিক্যাল সেন্টার থেকে বস্তুর দূরত্ব। বস্তু যদি অসীমে থাকে তাহলে ইউ এর মান কত হবে? ইনফাইনাইট। এবং বিম্ব কোথায় তৈরি হবে? ফোকাসে। তার মানে ভি এর মান কত হবে তখন? এফ। ওকে, তাহলে চলেন এই স্পেশাল কেসটা আমরা যদি একটু খালি অ্যাপ্লাই করি এখানে। এর তো খাটবে, সবসময় খাটবে, তাই না? এই ফর্মুলা কি কোনো স্পেশাল কেসে খাটে? এটা একটা স্পেশাল কেস, ঠিক আছে, বাট এই ফর্মুলা তো সবসময় খাটে, বা এই কন্ডিশন তো সবসময় খাটে, যে কোনো লেন্সের জন্যই খাটে। বস্তু যদি অসীমে থাকে বিম্ব সবসময় কোথায় তৈরি হবে? ফোকাসেই তৈরি হবে। তার মানে আমার ইউ এর মান যদি হয় ইনফিনিটি, ভি এর মান কত হবে? এফ। বসাও, ইউ এর মান ইনফিনিটি বসাও। ইনফিনিটি বসাইলে 1/ইনফিনিটি কত হয়ে যাবে? 0। ভি এর মান এফ, তাহলে ফর্মুলা থাকবে 1/f ইজ ইকুয়ালস টু ইটা এল বাই ইটা এম মাইনাস 1, এখানে 1/r1 মাইনাস 1/r2। এই হচ্ছে আমাদের লেন্স মেকার ফর্মুলা। এটাই কি আমাদের লেন্স মেকার ফর্মুলা? বুঝেছো? ভেরি ইম্পর্টেন্ট। 1/f is equals to eta L by eta M minus 1 multiplied by 1/r1 minus 1/r2। r1 টা কি? r1 হচ্ছে যেই তলে এসে আলো প্রথমে পড়ছে। দেখো আলো কোন তলে পড়ছে? যে r1 ব্যাসার্ধওয়ালা যে তলটা, যে গোলীয় তলটা সেইটা। এবং r2 হচ্ছে যেই তল থেকে আলো নির্গত হয়েছে। বুঝেছো? প্রমাণ আসলে লাগবে না, জাস্ট মনের শান্তির জন্য, মানসিক পিসের জন্য হচ্ছে তোমার প্রমাণটা দেখে রাখা লাগবে। ওকে, সেখানে কিন্তু আরেকটা কথা আমরা বলতে পারি। দেখো এই যে 1/f আমরা কার পরিবর্তে বসাইছি? 1/v মাইনাস 1/u এর। এটাও কিন্তু লেন্সের ফর্মুলা। 1/f ইজ ইকুয়ালস টু 1/v মাইনাস 1/u। লেন্সের ফোকাস দূরত্ব, বস্তুর দূরত্ব আর বিম্বের দূরত্বের মধ্যে ফর্মুলা হচ্ছে এইটা। তাহলে আসো আমি সকল ফর্মুলা একটু ওই পেজে সামারি করে দেই। কোন পেজে? এই যে এইটাই। প্রথমে আসলে লেন্স মেকার ফর্মুলা। লেন্স মেকার ফর্মুলা হচ্ছে 1/f ইজ ইকুয়ালস টু ইটা এল বাই ইটা এম মাইনাস 1, এখানে হচ্ছে 1/r1 মাইনাস 1/r2। এই ফর্মুলার সাহায্যে আমরা আমাদের ইচ্ছা মতো ফোকাস দূরত্বের লেন্স ডিজাইন করতে পারি। তোমার যেই ফোকাস দূরত্ব লাগবে সেই অনুযায়ী খালি এখানে মানগুলো চুজ করবা, যেন ফোকাস দূরত্বের মান ওইটা আসে, তুমি যেটা চাচ্ছ সেটা যেন আসে। তাহলে এখানে এফটা হচ্ছে ফোকাস দূরত্ব। এফটা কি? এফ হচ্ছে ফোকাস দূরত্ব, যে লেন্সটা তুমি নিছো বা যেটা তুমি বানাবা তার ফোকাস দূরত্ব। এটা এল হচ্ছে লেন্সের প্রতিসরণাঙ্ক। কি? লেন্সের প্রতিসরণাঙ্ক। বুঝেছো? হ্যাঁ, গুড। এটা এম কি? এটা এম হচ্ছে লেন্সের চারপাশে যে মাধ্যম আছে সেই মাধ্যমের প্রতিসরণাঙ্ক। ওকে, এটা এম হচ্ছে লেন্সের চার দিকের মাধ্যমের প্রতিসরণাঙ্ক। লেন্সের চার দিকের মাধ্যমের প্রতিসরণাঙ্ক। ওকে, মাধ্যমের প্রতিসরণাঙ্ক। বুঝেছো? ওকে, r1 কি বলো? r1 হচ্ছে যেই তলে আলো এসে পড়বে, দুইটা তল লেন্সের, যেই তলে আলো এসে পড়বে তার ব্যাসার্ধ হচ্ছে r1। দেখো, যেই তলে আলো এসে পড়বে, যেই তলে আলো এসে পড়বে তার প্রতিসরণাঙ্ক, তার ব্যাসার্ধ হচ্ছে r1। ঠিক আছে। r2 কি বলো? যেই তল থেকে আলো নির্গত হবে, যেই তল হতে আলো নির্গত হবে, কি হবে? নির্গত হবে। লেখো, নির্গত হবে, তার প্রতিসরণাঙ্ক হচ্ছে r2। তার প্রতিসরণাঙ্ক না, তার ব্যাসার্ধ। এক ভুল যে মানুষ কয়বার করে তা আমাকে দেখলে বোঝা যায় আর কি। ঠিক আছে, একদম সহজ। আচ্ছা ভাই, এখানে আমি কি এই যে মান বসাবো, যে দূরত্বগুলো, সেগুলোর মান কি আমি প্লাস মাইনাস সহ বসাবো আগের দিনের মতো? ইয়েস, অবশ্যই প্লাস মাইনাস সহ বসাইতে হবে। এবং সেই সাইন ওয়ার্ড সিস্টেম কি ছিল? অলওয়েজ মাথায় রাখবা, আলো যেদিকে যাবে সেই দিকের যে কোনো দূরত্ব পজিটিভ এবং তার বিপরীত দিকের যে কোনো দূরত্ব নেগেটিভ। আরেকটা বার, আলো যেদিকে যাবে সেই দিকের যে কোনো ডিস্টেন্স বা যে কোনো দূরত্ব পজিটিভ, আর তার বিপরীত দিকের যে কোনো দূরত্ব কি? নেগেটিভ। ওকে, আরেকটা ফর্মুলা আমরা শিখলাম, কি জানো ভাইয়া? 1/f is equals to 1/v minus 1/u। আচ্ছা, তোমাদের বইয়ে এই ফর্মুলাতেও এখানে প্লাস দেওয়া, ঠিক আছে? তোমাদের বইয়ের মধ্যে কিন্তু এই ফর্মুলাতে এখানে প্লাস আছে, ওদের কনভেনশনটা আলাদা। ওদের কনভেনশন হচ্ছে ওই যে বাম দিকে যদি বস্তু থাকে, মানে আলো যাওয়ার বিপরীত দিকে যদি বস্তু থাকে, ওরা হচ্ছে ইউ কে প্লাস নিছে। সো তুমি চাইলে ওই কনভেনশন ধরেও করতে পারো যদি তোমার মনে থাকে। আর তুমি যদি একটা জেনারেল কনভেনশন অনুযায়ী আগাইতে চাও, সেক্ষেত্রে তোমার মাইনাস দিয়েই ফর্মুলা লেখা লাগবে। বুঝেছো?
বইয়ের ফর্মুলাতে কিন্তু এখানে প্লাস আছে, কেন প্লাস? কনভেনশন, আর কিছুই না। আমাদের কনভেনশন আর বইয়ের কনভেনশনে হালকা একটু পার্থক্য আছে। বইয়ের কনভেনশনে চিন্তা করা হয়েছে আলো যেদিকে যাচ্ছে বস্তু যদি তার বিপরীত দিকে থাকে তাহলে ইউ পজিটিভ, আর যদি তার দিকে থাকে তাহলে হচ্ছে ইউ নেগেটিভ। ওকে, মানে বাকি সবার যে কনভেনশন আর ইউ এর কনভেনশন বা বস্তুর দূরত্বের কনভেনশনটা হচ্ছে উল্টা। বাট তুমি যদি সবার জন্য একটা ইন জেনারেল কনভেনশন চাও সেক্ষেত্রে মাইনাস দিয়েই ফর্মুলা লিখতে হবে। আলোর দিকের দূরত্ব পজিটিভ, আলোর বিপরীত দিকের দূরত্ব হচ্ছে নেগেটিভ। ওকে, তাহলে এখানে এফটা কি? এখানে এফটা হচ্ছে ফোকাস দূরত্ব। এফ কি? এফ হচ্ছে ফোকাস দূরত্ব, এই ফর্মুলাও লাগবে। ওকে, আহা, ফোকাস দূরত্ব। ভি হচ্ছে বিম্বের দূরত্ব, কি? বিম্বের দূরত্ব। এবং ইউ হচ্ছে কি? ইউ হচ্ছে বস্তুর দূরত্ব। বুঝেছো? একদম ইজি। এবং সাইন কনভেনশনটা কি ছিল আরেকটা বার চলো লিখে নাও। আলো যেদিকে যাচ্ছে, ওকে, আলো যেদিকে যাবে, আলো যেদিকে যাচ্ছে সেই দিকের সকল দূরত্ব কি? পজিটিভ। ওকে, এবং তার বিপরীত দিকের সকল দূরত্ব কি? নেগেটিভ। আলো যেদিকে যাবে সেই দিকের সকল ডিস্টেন্স পজিটিভ এবং তার বিপরীত দিকের সকল ডিস্টেন্স হচ্ছে নেগেটিভ। মাঝে মধ্যে তোমরা জিজ্ঞাসা করবে যে বিম্ব তৈরি হইলো, বিম্বের দূরত্ব কত, বিম্বের প্রকৃতি কি? মাথায় রাখতে হবে যদি 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 বিম্ব এবং বস্তু দূরত্বের সাইন সিমিলার আসে তার মানে সেটা অবাস্তব বিম্ব, আর যদি অপোজিট আসে তাহলে বাস্তব বিম্ব। ধরো ইউ হচ্ছে -20 সেন্টিমিটার, ভি আসছে 10 সেন্টিমিটার, সাইন কি উল্টা না? আমাদের এই কনভেনশন অনুযায়ী যদি সাইন উল্টা আসে তার মানে অবশ্যই বাস্তব বিম্ব। আর যদি একই সাইন আসে, ধরো ইউ -20, ভি আসছে -10, তার মানে বুঝতে হবে বস্তু যে পাশে আছে বিম্বও সেই পাশেই আছে এবং অবশ্যই এটা অবাস্তব বিম্ব। ঠিক আছে, গুড। আর একটা প্রশ্ন মাঝে মধ্যে আসবে, তোমাকে লেন্স দিয়ে প্রশ্ন করবে লেন্সের প্রকৃতি কীরকম। আমরা এরকম একটা জিনিস পড়ে আসছিলাম না, উত্তল লেন্সের ফোকাস দূরত্ব সবসময় পজিটিভ হয় এবং অবতল লেন্সের ফোকাস দূরত্ব সবসময় নেগেটিভ হয়। এটা হবে তখনই যখন উত্তল লেন্সের আশেপাশে বায়ু মাধ্যম থাকবে বা এমন কোনো মাধ্যম থাকবে যার প্রতিসরণাঙ্ক লেন্সের প্রতিসরণাঙ্কের চেয়ে কম। শুনো, আমরা বলি না উত্তল লেন্স হচ্ছে অভিসারী লেন্স, মানে আলোক রশ্মিকে চাপায়, আর অবতল লেন্স হচ্ছে অপসারী লেন্স, মানে আলোক রশ্মিকে দূরে সরায় দেয়। বাট লেন্সের এই বিহেভিয়ার কিন্তু উল্টায় যেতে পারে। উল্টায় যাবে কখন জানো? যদি লেন্সের চারপাশের মিডিয়াম লেন্সের নিজের মাধ্যমের তুলনায় অপটিক্যালি ডেন্সার হয় বা লেন্সের চারপাশের মাধ্যমের প্রতিসরণাঙ্ক যদি লেন্সের প্রতিসরণাঙ্কের চেয়ে বেশি হয়ে যায় তখন লেন্সের বিহেভিয়ার রিভার্স হয়ে যায়। ধরো একটা উত্তল লেন্স তুমি নিছো, তার চারপাশে তুমি এমন একটা মাধ্যম রাখছো যার প্রতিসরণাঙ্ক লেন্সের নিজের মাধ্যমের প্রতিসরণাঙ্কের চেয়ে বেশি, সেক্ষেত্রে উত্তল লেন্সটা আর অভিসারী লেন্স থাকে না, অপসারী লেন্স হয়ে যায় এবং অবতল লেন্স তখন হয়ে যায় হচ্ছে অভিসারী লেন্স। ওকে, এগুলো আমরা দেখবো, এগুলো সব কিছু তুমি লেন্স মেকার ফর্মুলা দিয়ে ব্যাখ্যা করতে পারবা। ওকে, ঠিক আছে। তাহলে একটা জিনিস খেলে আমরা মাথায় রাখবো, যদি কখনো দেখি ফোকাস দূরত্ব পজিটিভ, কোনো একটা লেন্সের ফোকাস দূরত্ব যদি পজিটিভ আসে তখন আমরা বুঝবো সেই লেন্সটা অভিসারী লেন্স। কি লেন্স? অভিসারী লেন্স। উত্তল নাকি অবতল সেটা বলা পসিবল হবে না, বাট এটা অভিসারী লেন্স হবে, মানে আলোক রশ্মিকে চাপাবে। উত্তলও হইতে পারে, অবতলও হইতে পারে। অবতল লেন্স অভিসারী হইতে পারে, হ্যাঁ হইতে পারে, স্পেশাল কন্ডিশনের আন্ডারে চারপাশের মাধ্যমে ডেন্সিটি যদি লেন্সের মিডিয়ামে ডেন্সিটির চেয়ে বেশি হয়। ওকে, আর যদি কখনো দেখো লেন্সের ফোকাস দূরত্ব নেগেটিভ চলে আসছে তখন বোঝা লাগবে সেটা হচ্ছে একটা অপসারী লেন্স। কি লেন্স? অপসারী লেন্স। বুঝেছো? এতটুকু মাথায় রাখলেই তুমি লেন্স মেকার ফর্মুলার যে কোনো ম্যাথ সলভ করে ফেলতে পারবা। চলো, ফর্মুলা ক্লিয়ার, এইটা লাগতেছে, এইটা লাগতেছে এবং ফোকাসের এই কনভেনশনটা একটু মাথায় রাখা লাগতেছে, আর এগুলো তো আই গেস আমরা জানি। ঠিক আছে, চলো ম্যাথ করি, আসো আসো আসো, ম্যাথ, লেটস গো। ও মাই গড, প্রথম ম্যাথ কি বলছে? বলছে একটা উভয়তল লেন্সের উভয় তলের বক্রতার ব্যাসার্ধ হচ্ছে 10 সেন্টিমিটার এবং প্রতিসরণাঙ্ক হচ্ছে 1.5। লেন্সটাকে বায়ু মাধ্যমে রাখা হলে এর ফোকাস দূরত্ব কত হবে? আচ্ছা চলো দেখি, একটা লেন্স আঁকো তো দেখি। অনেক ক্ষেত্রে তোমাকে ছবির মধ্যে লেন্স দিয়ে দিবে, ওকে, আবার অনেক ক্ষেত্রে নাও দিয়ে দিতে পারে। ধরো এই হচ্ছে লেন্স, কোনটা? এইটা, এই হচ্ছে আমাদের লেন্স, উত্তল লেন্স যার দুইটা পাশে কি উত্তল। ওকে, এখন ধরো এখানে আমার অবজেক্ট আছে, কি আছে? অবজেক্ট। এই পাশ থেকে লাইট গিয়ে পড়ছে, কোথায় গিয়ে পড়ছে? এখানে গিয়ে পড়ছে। তাহলে এটা আমার প্রথম সারফেস R1, এটা আমার সেকেন্ড সারফেস R2।
ঠিক আছে, এবার আমাকে বলো তো প্রথম সারফেসের ব্যাসার্ধ কত হবে? বলছে দুইটা সারফেসের ব্যাসার্ধই 10 সেন্টিমিটার। আচ্ছা, প্রথম সারফেসের ব্যাসার্ধ কি +10 হবে না -10 হবে? চিন্তা করে দেখো, আমার এই প্রথম সারফেসটা কোন গোলীয় তলের অংশ? এটা হচ্ছে প্রথম সারফেস, তাই না? তার ব্যাসার্ধ কোনটা? তার ব্যাসার্ধ কি এই দিকে? না, প্রথম সারফেসটা এই গোলীয় তলের অংশ। কোন গোলীয় তল? এই গোলীয় তল। এটার ব্যাসার্ধ কোনটা? ওর সেন্টার যদি এখানে হয়, ব্যাসার্ধ কই থেকে মাপি আমরা? পোল থেকে। যে এইটা হচ্ছে ব্যাসার্ধ R1। এটা কি আলোর ডিরেকশনে নাকি আলোর উল্টা দিকে? আলো যেদিকে যাচ্ছে সেই দিকে, তার মানে R1 হবে হচ্ছে +10 সেন্টিমিটার। কি +10 সেন্টিমিটার। R2 কত হবে? R2 হচ্ছে যেই তল থেকে আলো নির্গত হচ্ছে তার ব্যাসার্ধ। কোন তল থেকে নির্গত হচ্ছে? সেকেন্ড সারফেসটা থেকে। আচ্ছা, সেকেন্ড সারফেসটা কোন গোলীয় তলের অংশ? সেকেন্ড সারফেসটা এই যে এই গোলীয় তলের অংশ, এই। ঠিক আছে, তার সেন্টার কোথায়? ধরো তার সেন্টার আছে এখানে। কোথায়? এখানে। তার ব্যাসার্ধ কোনটা হবে? পোল থেকে ডিস্টেন্স নেওয়া লাগবে, তার ব্যাসার্ধ হবে এইটা R2। আচ্ছা, এটা কি আলোর দিকে? না, আলো তো যাচ্ছে ডান দিকে, এর তো বাম দিকে, আলোর বিপরীত দিকে। তাহলে ডিস্টেন্সটা কি হবে? নেগেটিভ হবে। তার মানে R2-র মান হবে হচ্ছে -10 সেন্টিমিটার। খুবই কেয়ারফুল। R1 কি হবে? +10 সেন্টিমিটার। কেন? কারণ R1 দূরত্বটা আলো যেদিক যাচ্ছে সেই দিকে। R2 হবে -10 সেন্টিমিটার। কেন? কারণ R2 ডিস্টেন্সটা আলো যেদিক যাচ্ছে তার উল্টা দিকে, এর জন্য মাইনাস। ঠিক আছে, এবার বলো আলো কোন মাধ্যম থেকে যাচ্ছে? বায়ু মাধ্যম থেকে। চারপাশের মাধ্যম বায়ু, তার মানে ইটা m হচ্ছে 1। বাতাসের প্রতি স্বর্ণাঙ্ক কত? 1। এবং লেন্সের প্রতি স্বর্ণাঙ্ক কত দিয়ে দিছে? 1.5। এবার বের করতে বলছে কি লেন্সটার ফোকাস দূরত্ব কত হবে। লেন্স মেকার ফর্মুলা অ্যাপ্লাই করবা ডিরেক্ট। 1/f ইজ ইকুয়ালস টু ইটা l বাই ইটা m মাইনাস 1। এখানে আসবে হচ্ছে 1/r1 মাইনাস 1/r2। ঠিক আছে, চলো মান বসাও। ইটা এল কত? ইটা এল হচ্ছে 1.5, ইটা এম হচ্ছে 1 মাইনাস হচ্ছে 1। এখানে 1/r1 কত? 1/10। R2 কত? -10, মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস 1/10। বুঝেছো? এখানে থাকবে 0.5, 0.5 মানে কি? হাফ, মাল্টিপ্লাইড বাই 1/10, 1/10 মানে কত বলো? 1/5 নাকি? তার মানে হচ্ছে 1/10। তার মানে এফ এর মান হবে হচ্ছে 10 সেন্টিমিটার। কি আসছে, প্লাস নাকি মাইনাস? প্লাস। তাহলে লেন্সের প্রকৃতি কি হবে? লেন্সের প্রকৃতি হচ্ছে অভিসারী লেন্স। কি লেন্স? অভিসারী লেন্স। তার মানে আলোক রশ্মিকে চাপাই দিবে। এটাই তো হওয়ার কথা ছিল। বায়ু মাধ্যমে উত্তল লেন্সের ফোকাস দূরত্ব কি আসা উচিত? অবশ্যই পজিটিভ আসা উচিত। উত্তল লেন্স নর্মালি অভিসারী লেন্সই হয়। কখন অপসারী হবে? যখন তার চারপাশের মাধ্যমের প্রতিসরণাঙ্ক তার নিজের প্রতিসরণাঙ্কের চেয়ে বড় হয়ে যাবে। চারপাশের মাধ্যম কি ছিল? বাতাস। বাতাসের প্রতিসরণাঙ্ক কি 1.5-এর চেয়ে বড়? না, তাহলে উত্তল লেন্স অবশ্যই অভিসারী হবে এখানে। এর জন্যই ফোকাস দূরত্ব কি আসছে? প্লাস আসছে। বুঝেছো? সহজ না? সহজ আছে। আসো আর একটা করি। সেকেন্ডটা কি বলছে? একটা সমতল উত্তল লেন্সের উত্তল তলের ব্যাসার্ধ 20 সেন্টিমিটার এবং প্রতিসরণাঙ্ক 1.5। লেন্সটাকে বায়ু মাধ্যমে রাখা হলে এর ফোকাস দূরত্ব কত হবে? আচ্ছা, কোয়েশ্চেনটা বোঝার চেষ্টা করো। আমাদের কাছে কি আছে? আমাদের কাছে একটা সমতল উত্তল লেন্স আছে। কি আছে? একটা সমতল উত্তল লেন্স। ওকে, এই হচ্ছে একটা সমতল উত্তল লেন্স। ঠিক আছে, ফাইন। এখন এটাকে আমরা রাখছি কোথায়? রাখছি হচ্ছে বায়ু মাধ্যমের মধ্যে। কোথায় রাখছি? বায়ু মাধ্যমে। অবজেক্ট কোথায় আছে? অবজেক্ট আছে হচ্ছে এখানে। কোথায়? এখানে। আলো গিয়ে পড়ছে কোন সারফেসে? এই সারফেসে। আচ্ছা, এটা কিন্তু খুব ম্যাটার করবে। আলো কোন সারফেসে পড়তেছে তার উপর কিন্তু ডিপেন্ড করবে অনেক কিছু। যাই হোক, আমরা দেখবো আর কি। এখানে খুব বেশি যদিও ডিপেন্ড করবে না, বাট কিছু কিছু ক্ষেত্রে এটা ডিপেন্ড করবে। আসো, এই হচ্ছে আমাদের বস্তু। অবজেক্ট থেকে লাইট গিয়ে পড়ছে এই কার্ভড সারফেসটার মধ্যে এবং আমাদেরকে কিছু ইনফরমেশন দিয়ে দিছে। আমাদের যে উত্তল তলটা আছে, একটা সমতল উত্তল লেন্সের একটা তল তো উত্তল আর একটা তল তো সমতল। ওকে, সেই উত্তল তলের ব্যাসার্ধ হচ্ছে 20 সেন্টিমিটার। তাহলে ধরো এটার ব্যাসার্ধ হচ্ছে R1 এবং এটার ব্যাসার্ধ হচ্ছে R2। বলো R1 কত হবে তাহলে? বলো দেখি, উত্তল তলের ব্যাসার্ধ কত হবে? দেওয়া আছে 20, এটা কি প্লাস নাকি মাইনাস? বলো এই উত্তল তলটা কোন গোলীয় তলের অংশ? এই যে এই গোলীয় তলের অংশ, এইটার অংশ। ঠিক আছে, এই গোলীয় তলের সেন্টার কোথায়? সেন্টার আছে হচ্ছে এখানে। তাহলে ব্যাসার্ধ কোনটা পোল থেকে মাপতে হবে? এই যে এইটা হচ্ছে ব্যাসার্ধ
R1। এদিকে আলোর দিকে না বিপরীত দিকে? ভাই আলোর দিকে, আলো যেদিক গেছে সেই দিকে, তাহলে কি প্লাস না মাইনাস? অবশ্যই প্লাস। তাহলে 20 সেন্টিমিটার কি হবে? প্লাস 20 সেন্টিমিটার। ঠিক আছে, বলো R2 কত হবে? R2 হবে ইনফিনিটি। কেন? একটা সমতল সারফেস, তার ব্যাসার্ধ কত বা বক্রতার ব্যাসার্ধ কত? অসীম। আমরা পড়ছিলাম না লেন্স পড়ার সময়, ইনফাইনাইট হবে। এবং এটাকে রাখছি আমরা বায়ু মাধ্যমে, তার মানে চারপাশের যে মিডিয়াম তার প্রতিসরণাঙ্ক 1 এবং লেন্সের প্রতিসরণাঙ্ক হচ্ছে 1.5। ওকে, প্রশ্ন হচ্ছে এটার ফোকাস দূরত্ব কত? বলো কি করবা? লেন্স মেকার ফর্মুলা ভাইয়া, ফর্মুলা কি? 1/f ইজ ইকুয়ালস টু ইটা এল ডিভাইডেড বাই ইটা এম মাইনাস 1/r1 মাইনাস 1/r2। ঠিক আছে, ইটা এল কত? ইটা এল হচ্ছে 1.5, ইটা এম হচ্ছে 1 মাইনাস 1/r1 কত? r1 হচ্ছে 1/20 মাইনাস 1/ইনফিনিটি। রেজাল্ট আসবে 1/40, তার মানে এফ আসবে হচ্ছে প্লাস 40 সেন্টিমিটার। বলো কিরকম লেন্স এটা? অভিসারী না অপসারী? অবশ্যই অভিসারী লেন্স। কি অভিসারী লেন্স? আলোক রশ্মিকে চাপাই দিবে। ঠিক আছে, অভিসারী লেন্স, এবং এটা অভিসারী হওয়ার কথা ছিল, কারণ এটা তো আসলে উত্তল লেন্স, তাই না? দেখো এটা উত্তল লেন্স কেমনে বুঝবো? এই যে চারপাশের তুলনায়, মানে কোণার তুলনায় এইজের পুরুত্বর তুলনায় মাঝখানের পুরুত্ব বেশি। তো অবশ্যই এটা একটা উত্তল লেন্স, এবং তার চারপাশের মাধ্যমের অপটিক্যাল ডেন্সিটি লেন্সের ডেন্সিটির তুলনায় কম, বা প্রতিসরণাঙ্ক দিয়ে যদি বলো চারপাশের মাধ্যমের প্রতিসরণাঙ্ক লেন্সের প্রতিসরণাঙ্কের তুলনায় কম, সো উত্তল লেন্স তাহলে অভিসারী লেন্সই হবে এই কেসটাতে। যদি চারপাশের মাধ্যমের প্রতিসরণাঙ্ক বেশি হইতো সেক্ষেত্রে দেখতে এটা মাইনাস চলে আসতো। ওকে, বুঝতে পেরেছি? কনফিউশন নাই? শিওর? গুড। আসো 3 নাম্বারটা কি বলছে? একটা অবতল লেন্সের উভয় তলের বক্রতার ব্যাসার্ধ হচ্ছে 10 সেন্টিমিটার এবং প্রতিসরণাঙ্ক হচ্ছে 1.5। লেন্সটাকে বায়ু মাধ্যমে রাখা হলে এর ফোকাস দূরত্ব কত হবে? বলো, ওই একই জিনিসই ঘুরে ফিরে, নাথিং নিউ হেয়ার। এই ধরো হচ্ছে আমাদের লেন্সের প্রধান অক্ষ। ওকে, এই হচ্ছে আমাদের লেন্স, এই এই এবং এই। ঠিক আছে, এই হচ্ছে আমাদের লেন্স। ঠিক আছে, এবার আমাকে বলো তো এই লেন্সের সারফেস কয়টা? দুইটা সারফেস। ধরো আমার অবজেক্ট আছে এখানে। কোথায় আছে অবজেক্ট? অবজেক্ট আছে হচ্ছে এখানে। লেটস সাপোজ আলো গিয়ে পড়ছে এই সারফেসের মধ্যে। ওকে, এটা আমার প্রথম কার্ভ সারফেস R1, এটা হচ্ছে সেকেন্ড কার্ভ সারফেস, এবং তার বক্রতার ব্যাসার্ধ হচ্ছে R2। R1 R2 এর মান দেওয়া আছে, আমাকে বলছে উভয় তলের বক্রতার ব্যাসার্ধ 10 সেন্টিমিটার, তার মানে R1 ও 10 R2 ও 10। প্রশ্ন হচ্ছে কোনটা প্লাস কোনটা মাইনাস? দেখো আমার যে প্রথম সারফেসটা সেটা কোন গলীয় তলের অংশ? প্রথম সারফেসটা হচ্ছে এই যে এই গলীয় তলের অংশ, তাই না? তার সেন্টার কোথায়? তার সেন্টার হচ্ছে এখানে। তাহলে বলো তো তার ব্যাসার্ধ কোনটা? কই থেকে মাপা লাগবে? সব সময় পোল থেকে। গলীয় তলের ব্যাসার্ধ অলওয়েজ পোল থেকে, বা তুমি চাইলে অপটিক্যাল সেন্টার থেকেও মাপতে পারো, সেমই আসবে। এইটা হচ্ছে আমাদের R1। আচ্ছা, R1টা কি আলোর দিকে? না, আলো যাচ্ছে ডান দিকে, R1 তো বাম দিকে। তাহলে কি আলোর বিপরীত দিকের দূরত্ব না? এটা কি প্লাস হবে না মাইনাস হবে? অবশ্যই মাইনাস হবে। তাহলে R1 হবে হচ্ছে -10 সেন্টিমিটার। বলো R2 কত হবে? বুদ্ধিমানরা বুঝে গেছে। দেখো এটা কোন গলীয় তলের অংশ? এই যে এই গলীয় তলের অংশ। ভাইয়া আমার তো বুদ্ধি নাই, ঠিক আছে, সমস্যা নাই, তুমি আর আমি একই দলে। ওকে, তাহলে তার সেন্টার হচ্ছে এখানে, তার ব্যাসার্ধ কোনটা? এইটা হচ্ছে R2। আচ্ছা, R2 কোন দিকে? আলো যে দিক গেছে সেই দিকে, আলোর দিকের দূরত্ব, তাহলে এটা কি হবে? প্লাস হবে। তারপরে R2 হচ্ছে +10 সেন্টিমিটার। ওকে, চারপাশে কি আছে গো ভাইয়া? চারপাশে কেবল অন্ধকার, ঠিক আছে, ওটা না। এখন কি আছে চারপাশে? বাতাস। তারপরে মিডিয়ামের প্রতিসরণাঙ্ক হচ্ছে 1, লেন্সের প্রতিসরণাঙ্ক কত দেওয়া আছে? 1.5। ঠিক আছে, বের করতে বলছে কি? ফোকাস দূরত্ব। চলো ফোকাস দূরত্ব বের করি। কিভাবে বের করব? লেন্স মেকার ফর্মুলা 1/f ইজ ইকুয়ালস টু ইটা এল বাই ইটা এম মাইনাস 1। এখানে আসবে 1/r1 মাইনাস 1/r2। বুঝেছো? মান বসাও। ইটা এল বাই ইটা এম এখানে আসবে 1.5 ডিভাইডেড বাই 1, না লিখলেও হবে। 1/r1 কত? -10, মানে হচ্ছে 1/10, -1/10, আর তো প্লাস, তার মানে -1/10, তাহলে আসবে হচ্ছে -1/5, মানে হচ্ছে -1/10, তার মানে এফ এর মান হবে হচ্ছে -10 সেন্টিমিটার। এটাই তো আসার কথা ছিল, তাই না? নেগেটিভই তো আসার কথা ছিল। অবতল লেন্স ভাই, অবতল লেন্স কিরকম হয়? অপসারী।
ফোকাস দূরত্ব মাইনাস মানে কি অবতল লেন্স না, এটা বলা যাবে না। ফোকাস দূরত্ব মাইনাস উত্তল লেন্সেও আসতে পারে, বাট ফোকাস দূরত্ব যদি মাইনাস হয় তোমার বোঝা লাগবে লেন্সের বিহেভিয়ার কীরকম, নেচার কীরকম, অপসারী। তার মানে লেন্সটা কেমন লেন্স? অপসারী লেন্স, ঠিক আছে, অপসারী লেন্স। বুঝেছ? সহজ, মনে থাকবে, ভেরি গুড। সামনে আগাবো। ক্লিয়ার? এই পর্যন্ত কোনো কনফিউশন নাই? ওকে, এবার আসেন কি বলছে। বলছে একটা উত্তল অবতল লেন্সের, উত্তল অবতল লেন্স, তার ফোকাস দূরত্ব হচ্ছে 24 সেন্টিমিটার প্লাস, ঠিক আছে, কি প্লাস 24 সেন্টিমিটার। আচ্ছা ওকে, এবং প্রতিসরণাঙ্ক হচ্ছে 1.5। একটা তলের ব্যাসার্ধ অপর তলের ব্যাসার্ধের দ্বিগুণ হলে উভয় তলের ব্যাসার্ধ নির্ণয় করো, ঠিক আছে। ওকে, কি লেন্স এটা? উত্তল অবতল লেন্স, তার ফোকাস দূরত্ব 24 সেন্টিমিটার। আচ্ছা, যদি লাস্টে অবতল থাকে তাহলে ফোকাস দূরত্ব অবশ্যই -24 সেন্টিমিটার হওয়ার কথা ছিল গো। হ্যাঁ, এটা মাইনাস হবে। কি হবে? মাইনাস, ঠিক আছে। অবতল লেন্স, চারপাশে বায়ু মাধ্যম আছে, যেহেতু আশেপাশে মাধ্যমের কথা উল্লেখ করে নাই, সো অবশ্যই এটা মাইনাস হবে, প্লাস হওয়ার আসলে কোনো সুযোগ নেই। তাহলে আসো, আবার এখানে তোমাকে মাইনাস লিখে নাও দিতে পারে, তোমার বুদ্ধিমানের মতো সেখানে মাইনাস বসাইতে হবে। ওকে, প্রশ্নে মাইনাস নাও দিতে পারে, তোমার মাইনাস বসাইতে হবে, কারণ এটা একটা অপসারী লেন্স হবে। দেখো উত্তল অবতল লেন্স কীরকম দেখতে? এই, ঠিক আছে, এই, এবং হচ্ছে এখানে আনো এই, এখানে হচ্ছে আরে, এখানে হচ্ছে এই, দূর দাঁড়াও, এখানে হচ্ছে এই হচ্ছে একটা সারফেস, এবং আর একটা হবে হচ্ছে এইটার তুলনায় একটু কম কার্ভ, এই পাশেরটা হবে বেশি কার্ভ, এবং এই পাশেরটা হবে হচ্ছে একটু কম কার্ভ। এইটা হচ্ছে একটা উত্তল অবতল লেন্স, ঠিক আছে। মূলত অবতল, চারপাশে বা দুইটা, এই যে হচ্ছে চওড়া বেশি, মাঝখানে হচ্ছে চিকন, বাট একটা সাইড হচ্ছে আবার একটু উত্তলের মতো। ওকে, এখন এই লেন্সের মধ্যে প্রতিসরণটা ঘটছে। কি ঘটছে? এই লেন্সের মধ্যে প্রতিসরণ ঘটেছে। ধরো এই, না, জীবনটা একটা বেদনা, আর ভাল লাগে না তো। দাঁড়াও, এবার ঠিক আছে। ওকে, এটা হচ্ছে আমাদের একটি উত্তল অবতল লেন্স। বস্তু আছে কোথায়? বস্তু আছে হচ্ছে এখানে। ওকে, আলো গিয়ে পড়েছে কোথায়? আলো গিয়ে পড়েছে ধরো এখানে, লেটস সাপোজ এখানে গিয়ে হচ্ছে আলো পড়ছে। তাহলে এটা আমাদের প্রথম সারফেস, এবং এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সারফেস। ধরো প্রথম সারফেসের প্রতিসরণাঙ্ক হচ্ছে R1, কত? R1, সেকেন্ডটা হচ্ছে R2। ওকে, আচ্ছা আমাকে বলো তো R1 আর R2-র মধ্যে কোনটা বড় হবে? দেখে তোমার বোঝা উচিত। দেখো, এই সারফেসটা একটু বেশি কার্ভড এবং এই সারফেসটা একটু কম কার্ভড, আদারওয়াইজ কিন্তু এটা উত্তল অবতল হওয়া সম্ভবই না। উত্তল অবতল হওয়ার জন্য মাঝখানের পার্টটা হওয়া লাগবে চাপা, দুই পাশটা হওয়া লাগবে কি ছড়ানো, তার জন্য অবশ্যই এটার কার্ভ হওয়া লাগবে বেশি, এটা বেশি কার্ভ হওয়া লাগবে, বা একটা ছোট গোলক হওয়া লাগবে, আর এটা কম কার্ভ হওয়া লাগবে, বা একটা বড় গোলক হওয়া লাগবে। যেমন তুমি যদি এটাতে একটা গোলক আঁকো, গোলকটা দেখতে হবে এরকম, একটা ছোট গোলক হবে। কি হবে? একটা ছোট গোলক। আর যদি তুমি এইটাতে একটা গোলক আঁকো, এইটা হবে একটা বড় গোলক ভাই, এটা কি হবে? একটা বড় গোলক হবে। বুঝেছো? সো দেখা যাবে এইটার যে ব্যাসার্ধ তার তুলনায় আসলে এটার ব্যাসার্ধ বড়ই হবে, একটার তুলনায় আরেকটার ব্যাসার্ধ বড় হইতে বাধ্য উত্তল অবতল লেন্সের ক্ষেত্রে। ঠিক আছে, এখন বলো তো এটার সেন্টার কোথায়? ধরলাম এটার সেন্টার হচ্ছে এখানে, তো এটার ব্যাসার্ধ কোন দিকে? এই দিকে, R1। ঠিক আছে, আচ্ছা এইটার সেন্টার কোথায়? ধরো এটার সেন্টার আছে হচ্ছে এখানে, কোথায়? এখানে। তাহলে এটার ব্যাসার্ধ কত? এটার ব্যাসার্ধ হচ্ছে এই যে এইদিকে, আরে কোন দিকে? এই যে এইদিকে, সেটা হচ্ছে R2। আচ্ছা দুইটাই মাইনাস না? দুইটাই তো আলোর বিপরীতে, দুইটাই মাইনাস হবে না। আলো গেছে কোন দিকে? ডান দিকে। দুইটাই কোন দিকে? বাম দিকে। তারপরে এখানে দুইটাই কিন্তু মাইনাস হবে। এবং দুজনের মধ্যে সম্পর্ক কি হবে দেখো, তোমাকে বলে দিছে একটা তলের ব্যাসার্ধ অপর তলের ব্যাসার্ধের দ্বিগুণ। তার মানে একটার মান যদি R হয় আর একটার মান হবে 2R, তাহলে বলো কোনটা R হবে, কোনটা 2R হবে? বুঝাই যাচ্ছে ভাই, এটা ছোট এটা বড়, তাহলে R2-র মান হবে R1 এর দ্বিগুণ। তাহলে R1 এর মান যদি R হয়, বসাইতে হবে -R। কেন? কারণ ডিসটেন্সটা আলোর বিপরীত দিকে। তাহলে R2-র মান কি হবে? R2-র মান হবে -2R, ডাবল এবং মাইনাস, কারণ আলোর বিপরীত দিকে। ঠিক আছে, বুঝছি, গুড। বের করতে বলছে কি? প্রতিসরণাঙ্ক দেওয়া আছে, ফোকাস দূরত্ব দেওয়া আছে, বের করতে বলছে হচ্ছে এই ব্যাসার্ধ R1 R2-র মানই তোমার বের করা লাগবে। আচ্ছা সমস্যা নাই। তাহলে আসো, আমাদের প্রতিসরণাঙ্ক দিয়ে দিছে লেন্সের প্রতিসরণাঙ্ক হচ্ছে 1.5, মিডিয়ামের প্রতিসরণাঙ্ক দেওয়া নাই, কিছু না দেওয়া থাকলে আমরা ধরে নিব চারপাশে কি আছে? বায়ু মাধ্যম আছে। এবং ফোকাস দূরত্ব দিয়েছে কত? 24 সেন্টিমিটার। বাট এটা অবশ্যই তোমার কি নেওয়া লাগবে? মাইনাস নেওয়া লাগবে। কেন মাইনাস নেওয়া লাগবে? নিজে একটু চিন্তা করো তো, কেন মাইনাস নিতে হবে?
এটা তো একটা অবতল লেন্স ভাই, তার চারপাশে বাতাস আছে, তার নিজের মিডিয়ামের তুলনায় চারপাশের মিডিয়ামের ডেন্সিটি কি কম, অপটিক্যাল ডেন্সিটি কম বা প্রতিসরণাঙ্ক কম, তাহলে অবশ্যই এটা একটা অপসারী লেন্সই হবে এবং তার ফোকাস কি হবে মাইনাস। তাহলে প্লাস নিলে হবে না, এখানে ফোকাস দূরত্ব নিতে হবে -24 সেন্টিমিটার। কত? -24 সেন্টিমিটার। এতটুকু তোমার বুঝে নেওয়া লাগবে। কোয়েশ্চেন উল্লেখ নাও করে দিতে পারে, যেমন এই কোয়েশ্চেনে উল্লেখ করা ছিল না, বাট তোমার বোঝা লাগবে এখানে ফোকাস দূরত্ব কি হবে, মাইনাস হবে। উল্লেখ করে দিলে তো ভালো। ওকে, ঠিক আছে। আবার প্লাসও কিন্তু হইতে পারে, কখন বলো তো, যখন চারপাশের মিডিয়ামের প্রতিসরণাঙ্ক লেন্সের প্রতিসরণাঙ্কের তুলনায় বড় হবে তখন। আচ্ছা, আমরা যদি লেন্স মেকার ফর্মুলা অ্যাপ্লাই করি, ফর্মুলা হচ্ছে 1/f ইজ ইকুয়ালস টু লেখো ইটা L ডিভাইডেড বাই ইটা M মাইনাস 1, এখানে হচ্ছে 1/r1 মাইনাস 1/r2। ঠিক আছে, 1/f কত? 1/f হবে হচ্ছে -1/24। ঠিক আছে, ইটা L হচ্ছে 1.5 মাইনাস হচ্ছে 1, R1 কত? R1 হচ্ছে -r, তার মানে -1/r মাইনাস 1 মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এখানে হবে হচ্ছে 2r। কত? 2r। বুঝেছো? দেখো এখানে r2 এর মান কত? -2r, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। সো এখানে থাকবে হচ্ছে 1/2r, এখানে থাকবে হচ্ছে -1/r। এখন তুমি যদি এখানে লেট সাপোজ তুমি ধরো এখানে মাইনাস বসাও নাই, যদি তুমি এখানে মাইনাস না বসাও, দেখো ডান পাশে আসতেছে নেগেটিভ ভ্যালু, বাম পাশে আসতেছে পজিটিভ ভ্যালু, এটা কি হইল? ডান পাশে কি নেগেটিভ ভ্যালু আসতেছে না? এটা হচ্ছে -1/r, এটা হচ্ছে +1/2r, সো এটা তো অবশ্যই নেগেটিভই আসবে। এটা পজিটিভ, প্লাস আর মাইনাসে কি আসবে? রেজাল্ট মাইনাস আসবে। বাম পাশে যদি তোমার পজিটিভ থাকে, একটা পজিটিভ নাম্বার সমান কি নেগেটিভ নাম্বার হবে? হবে না তো। ঠিক আছে, সো অবশ্যই বাম পাশে হওয়া লাগবে নেগেটিভ, ডান পাশে হওয়া লাগবে নেগেটিভ। এখান থেকেও বলা যায় এটা আসলে মাইনাসই হবে। আর এছাড়াও এটা একটা অপসারী লেন্স বা এটা একটা অবতল লেন্স, যেটা কিনা বায়ু মাধ্যমের মধ্যে রাখা। বায়ু মাধ্যমে অবতল লেন্সের ফোকাস দূরত্ব অবশ্যই নেগেটিভই হবে। ঠিক আছে, তাহলে আসলে এখান থেকে আমরা জাস্ট ক্যালকুলেট করবো। তাহলে এখানে আছে -1/24, এখানে আছে হচ্ছে হাফ, এখানে কত হবে বলো? এখানে হবে হচ্ছে -1/2r। ঠিক আছে, এখান থেকে তুমি আর এর মান বের করো, আর এর মান আসবে হচ্ছে 6 সেন্টিমিটার, ইফ আই এম নট রং, কারণ এখানে 4, এখানে 24, 4 6 24, আর আসবে কত? 6 সেন্টিমিটার। ওকে, তাহলে বলো R1 সমান কত হবে? R1 সমান হবে হচ্ছে -6 সেন্টিমিটার এবং R2 সমান কত হবে? -12 সেন্টিমিটার। দিস ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার। সহজ। R1 সমান কি -r, R2 সমান হচ্ছে -2r। আমরা তো r এর মান বের করলামই, এখন জাস্ট r এর মান বসাই দিলে R1 R2 চলে আসবে। একটা আসবে -6 সেন্টিমিটার আর একটা আসবে হচ্ছে -12 সেন্টিমিটার। বুঝেছি? সহজ একদম, পারা উচিত। কেবলমাত্র ফোকাস দূরত্বের ব্যাপারে একটু কেয়ারফুল থাকো, এটা যেন ভুল না হয়। ওকে, চলো সামনে আগাচ্ছি। নেক্সট। আচ্ছা, এই যে এইটার কথাই হচ্ছে আমি বলতেছিলাম, ফোকাস দূরত্বের উপর চারপাশের মাধ্যমের প্রভাব। শুনো, একটা লেন্সের ফোকাস দূরত্ব কিসের উপর নির্ভর করে বলো তো? এই যে তুমি ফোকাস দূরত্ব বের করতেছিলা, এটা কার উপর নির্ভর করে? অবশ্যই আমার যে লেন্সের গলীয় তলগুলো আছে তাদের ব্যাসার্ধের উপর নির্ভর করে। এটা তো মাস্ট, এটা তো বোঝাই যাচ্ছে। আমি যদি গলীয় তলের ব্যাসার্ধ চেঞ্জ করে দিই, লেন্সের ফোকাস দূরত্ব চেঞ্জ হয়ে যাবে। বাট এই ফোকাস দূরত্ব কিন্তু লেন্সের চারপাশের মাধ্যমের উপরেও নির্ভরশীল। কি? লেন্সের চারপাশের মাধ্যম বা মিডিয়ামের উপরেও ডিপেন্ড করে। কিভাবে? এটা একটু বলি, শোনো। ধরো একটা লেন্স আছে, ঠিক আছে, একটু ভালো মতো কেয়ারফুল। ধরো এটা একটা উত্তল লেন্স, এমসিকিউ এর জন্য কাজে লাগবে। এটা কি একটা উত্তল লেন্স, ঠিক আছে। এটাকে তুমি রাখছো হচ্ছে বাতাসের মধ্যে, চারপাশের মিডিয়াম কি? বায়ু মাধ্যম। কি? বায়ু মাধ্যম। এই অবস্থায় উত্তল লেন্সের ফোকাস দূরত্ব কি আসবে? অবশ্যই পজিটিভ আসবে। কি আসবে? পজিটিভ আসবে, কারণ বায়ু মাধ্যমের প্রতিসরণাঙ্ক হচ্ছে 1, ওকে, এবং লেন্সের প্রতিসরণাঙ্ক হচ্ছে ইটা এল। ওকে, সো দেখা যাবে এখানে ফোকাস দূরত্ব কি আসতেছে? এখানে ফোকাস দূরত্ব আসবে হচ্ছে পজিটিভ। ঠিক আছে, ফোকাস দূরত্ব পজিটিভ। এবার ধরো লেন্সের চারপাশের মাধ্যম আমরা চেঞ্জ করলাম, বাতাসের জায়গায় দিলাম ধরো পানি বা গ্লিসারিন, এরকম টাইপের কিছু একটা দিলাম। যদি চারপাশের মাধ্যম চেঞ্জ করা হয়, লেন্সের ফোকাস দূরত্ব কি চেঞ্জ হবে? এটা হচ্ছে প্রশ্ন। যদি লেন্সের চারপাশের মিডিয়াম আমরা চেঞ্জ করি, লেন্সের প্রতিসরণাঙ্ক এখনো ইটা এল, চারপাশে বাতাস নাই, ধরো চারপাশে আছে পানি, লেট সাপোজ কি আছে? পানি আছে, অন্য যে কোনো মাধ্যমও থাকতে পারে, ধরো পানি আছে, তার প্রতিসরণাঙ্ক হচ্ছে ইটা ওয়াটার।
এবং ইটা ওয়াটার এখন পর্যন্ত লেস দ্যান ইটা এল, কারণ লেন্স নর্মালি কাঁচ দিয়ে তৈরি করা হয় এবং কাচের প্রতিসরণাঙ্ক পানির চেয়ে বেশিই হয়। সো এটার প্রতিসরণাঙ্ক চারপাশে যে মিডিয়ামটা আছে তার প্রতিসরণাঙ্ক এখন পর্যন্ত লেন্সের প্রতিসরণাঙ্কের চেয়ে কম, ঠিক আছে, বাট বাতাসের প্রতিসরণাঙ্কের চেয়ে তো বেশি। বাতাসের প্রতিসরণাঙ্ক ছিল 1, পানির প্রতিসরণাঙ্ক কত 4/3 বা 1.33। সেক্ষেত্রে লেন্সের ফোকাস দূরত্বের উপর কি এটা কোনো ইফেক্ট ফেলবে? অবশ্যই ফেলবে। লেন্স মেকার ফর্মুলার মধ্যে নিচে কি ইটা এল বাই ইটা এম ছিল না? ইটা এম এর মান যদি বৃদ্ধি পায় বলো তো কি হবে? চিন্তা করে দেখো, তোমার ফর্মুলা ছিল হচ্ছে 1/f ইজ ইকুয়ালস টু ইটা এল বাই ইটা এম মাইনাস 1, তারপরে এখানে যা খুশি ছিল। এই ইটা এমটা হচ্ছে চারপাশের মাধ্যমের প্রতিসরণাঙ্ক। যদি এই মানটা বাড়ে এই মানটা কমবে না? কমবে। তার মানে এই পুরো টার্মটা ছোট হয়ে যাবে যদি ইটা এম এর মানটা বৃদ্ধি পায়, মাধ্যমের প্রতিসরণাঙ্ক বৃদ্ধি পায়। তাহলে মাধ্যমের প্রতিসরণাঙ্ক বাড়লে 1/f এর মানটা কমে যাবে, কারণ এই পুরো মানটা ছোট হয়ে যাচ্ছে। 1/f এর মান কমে যাবে মানে হচ্ছে f এর মানটা বেড়ে যাবে। তার মানে ফোকাস দূরত্ব এখানে কি করবে? ইনক্রিজ করবে। যদিও ফোকাস এখানে পজিটিভই হবে, বাট স্টিল এরা যদি f প্রাইম হয়, f প্রাইমের মান অবশ্যই গ্রেটার দ্যান f হবে। কি হবে? f প্রাইমের মান অবশ্যই গ্রেটার দ্যান f হবে। তার মানে চারপাশে যদি আমরা বাতাসের চেয়ে ঘন কোনো মাধ্যম রাখি, অপটিক্যালি ডেন্সার কোনো মিডিয়াম আমরা রাখি, বাট লেন্সের তুলনায় অপটিক্যালি লাইটার, মানে হচ্ছে চারপাশে আমরা এমন কোনো মাধ্যম যদি রাখি যার প্রতিসরণাঙ্ক বাতাসের চেয়ে বেশি বাট লেন্সের চেয়ে কম, সেক্ষেত্রে লেন্সের ফোকাস দূরত্ব বৃদ্ধি পাবে। ওকে, তার মানে চারপাশের মাধ্যমের প্রতিসরণাঙ্ক যদি বাড়তে থাকে লেন্সের ফোকাস দূরত্ব কিন্তু বৃদ্ধি পাইতে থাকবে। গাইস কি হবে? বৃদ্ধি পাইতে থাকবে। লেখো কি হবে এখানে? লেন্সের ফোকাস দূরত্ব বেড়ে যাবে। লেন্সের ফোকাস দূরত্ব বেড়ে যাবে। ওকে, বেড়ে যাবে। তো তোমাকে যদি আমি বলি একটা লেন্সকে আমি রাখলাম একবার বাতাসে, একবার রাখলাম পানিতে, সেম লেন্স, জাস্ট একবার বাতাসে রাখছি একবার পানিতে রাখছি, কোন ক্ষেত্রে ফোকাস দূরত্ব বেশি হবে? পানিতে। কারণ পানির যে প্রতিসরণাঙ্ক বা অপটিক্যাল ডেন্সিটি সেটা বাতাসের তুলনায় বেশি, এবং মাধ্যমের প্রতিসরণাঙ্ক যদি বৃদ্ধি পায় তাহলে অবশ্যই লেন্সের ফোকাস দূরত্ব বৃদ্ধি পায়। বুঝতে পেরেছো? সহজ কিন্তু, হ্যাঁ, কনসেপ্টটা মাথায় রাখা লাগবে। এখন ভাই এটাকে আজীবন হবে না? আজীবন হবে না। তুমি চারপাশের মাধ্যমের প্রতিসরণাঙ্ক বাড়াচ্ছ, লেন্সের ফোকাস দূরত্ব বাড়তেছে, এভাবে বাড়াইতে বাড়াইতে যদি চারপাশের মাধ্যমের প্রতিসরণাঙ্ক লেন্সের প্রতিসরণাঙ্কের চেয়ে বেশি হয়ে যায় তখন কিন্তু লেন্সের নেচারই চেঞ্জ হয়ে যাবে। কি? ইয়েস। ধরো তুমি মাধ্যমের প্রতিসরণাঙ্ক বাড়াইতে বাড়াইতে ইটা এম এর মান কইটা দিছো গ্রেটার দ্যান ইটা এল, মাধ্যমের প্রতিসরণাঙ্ক লেন্সের প্রতিসরণাঙ্কের চেয়ে বেশি হয়ে গেছে বা লেন্সের উপাদানের প্রতিসরণাঙ্কের চেয়ে বেশি হয়ে গেছে, তখন হচ্ছে আসল দুর্ঘটনাটা ঘটবে। এখানে কি হবে? লেন্সের নেচার চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, ইয়েস। তখন উত্তল লেন্সটা হয়ে যাবে অপসারী লেন্স এবং অবতল লেন্স হয়ে যাবে অভিসারী লেন্স। কি এক আজব দুনিয়া বলো তো। তখন কি হবে বলো? তখন দেখা যাবে এই হচ্ছে আমাদের লেন্স, এইটার প্রতিসরণাঙ্ক ইটা এল, মাধ্যমের প্রতিসরণাঙ্ক হচ্ছে ইটা এম। লেন্স মেকার ফর্মুলা কি বলে? 1/f ইজ ইকুয়ালস টু ইটা এল বাই ইটা এম মাইনাস 1, এখানে আছে 1/r1 মাইনাস 1/r2। যদি উত্তল লেন্স হইতো তাহলে এটাও আসতো প্লাস, এটাও আসতো প্লাস। আমরা দেখে আসছি উত্তল লেন্সের ক্ষেত্রে প্রথম ম্যাথের কথা মনে করো, প্রথম ম্যাথটায় এই পার্টটাও প্লাস ছিল, এটাও প্লাস ছিল। কই গেল প্রথম ম্যাথ? স্মরণ করছি প্রথম ম্যাথকে। এই যে দেখো, এটাও কি ছিল? প্লাস, এটাও কি ছিল? প্লাস। দুইটা প্লাস গুণ করে রেজাল্ট আসছিল প্লাস। উত্তল লেন্সে এটাই আসার কথা। বাট যদি চারপাশের মাধ্যমের ডেনসিটি বেশি হয়ে যায়, কি হয়ে যায়? যে চারপাশের মাধ্যমে ডেনসিটি বেশি হয়ে যায়, কার তুলনায় বেশি হয়ে যায়? লেন্সের তুলনায়, তখন এই কাহিনী ঘটবে না। দেখো এটা তো প্লাসই আসবে, কারণ এটার সাথে তো মাধ্যমের কোনো সম্পর্ক নেই। এটার সাথে মাধ্যমের কোনো সম্পর্ক আছে? কোনো সম্পর্ক নেই। এই রেজাল্ট প্লাসই আসবে। বাট একটু এখানে তাকাও তো, ইটা এম এর মান ইটা এল এর চেয়ে বড়, তাহলে ইটা এল বাই ইটা এম এর রেশিও কি লেস দ্যান 1 আসবে না? এটা আসবে লেস দ্যান 1। সেখান থেকে যদি 1 কে মাইনাস করো এই রেজাল্টটা কি নেগেটিভ আসবে না? অবশ্যই নেগেটিভ আসবে। তাহলে মাইনাস আর প্লাস গুণ করলে কি আসবে? মাইনাসই তো আসবে ভাই। এখানে ফোকাল লেন্থ আসবে নেগেটিভ, এবং ফোকাল লেন্থ নেগেটিভ মানে কি? নেগেটিভ মানে হচ্ছে অভিসারী লেন্স না, পজিটিভ মানে হচ্ছে অভিসারী লেন্স, নেগেটিভ মানে হচ্ছে অপসারী লেন্স। এইবার আমাদের উত্তল লেন্সটাই হয়ে যাবে অপসারী লেন্স। বুঝেছো? সো উত্তল হইলে যে সবসময় ফোকাস দূরত্ব নেগেটিভ বা পজিটিভ এরকম কিন্তু না, নেগেটিভও হইতে পারে যদি লেন্সের চারপাশের যে মাধ্যম তার প্রতিসরণাঙ্ক লেন্সের প্রতিসরণাঙ্কের চেয়ে বেশি হয়ে যায়।
ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রাখো, কিন্তু এই বিহেভিয়ারটা মনে রাখা লাগবে। তো চারপাশের মাধ্যমের প্রতিসরণাঙ্ক যদি আমরা বাড়াইতে থাকি, লেন্সের ফোকাস দূরত্ব বাড়বে। এখন মাধ্যমের প্রতিসরণাঙ্ক বাড়াইতে বাড়াইতে একটা সময় গিয়ে যদি মাধ্যমের প্রতিসরণাঙ্ক লেন্সের প্রতিসরণাঙ্ককে ছাড়াই যায়, তখন কিন্তু লেন্সের নেচার চেঞ্জ হয়ে যাবে। মানে যেটা ছিল অভিসারী লেন্স সেটা হয়ে যাবে অপসারী লেন্স, এবং যেটা ছিল অপসারী লেন্স সেটা হয়ে যাবে অভিসারী লেন্স। তাহলে ধরো আমি তোমার বললাম তোমার কাছে একটা অবতল লেন্স আছে, কি আছে? অবতল লেন্স। তোমার ম্যাথ করা লাগবে না, ম্যাথ না করে বলতে হবে, ঠিক আছে? ম্যাথ করা যাবে না, তো জীবনে এত ম্যাথ করলে হবে? এত সময় আছে জীবনে, বলো। এটা হচ্ছে একটা অবতল লেন্স, ওকে? আমি তোমাকে বললাম এই অবতল লেন্সের যে প্রতিসরণাঙ্ক সেটা হচ্ছে 1.5, এবং লেন্সটাকে আমি যেই মাধ্যমের মধ্যে রাখছি সেই মাধ্যমের প্রতিসরণাঙ্ক হচ্ছে 2। বলো এটা কি একটা অভিসারী লেন্স না অপসারী লেন্স? বলো বলো বলো। ভাই অবতল লেন্স, তাহলে তো অবশ্যই অপসারী হবে। হইতো যদি চারপাশের মাধ্যমের প্রতিসরণাঙ্ক লেন্সের প্রতিসরণাঙ্কের চেয়ে কম হইতো, তাইলে সেটা অপসারী হইতো, নর্মালি সেটাই হয়। বাট যখনই চারপাশের মাধ্যমের প্রতিসরণাঙ্ক লেন্সের প্রতিসরণাঙ্ককে ছাড়াই চলে যাবে, তখন লেন্সের নেচার উল্টাই যাবে। তার মানে এইটা এখন হয়ে যাবে হচ্ছে একটা অভিসারী লেন্স। কি হয়ে যাবে? অভিসারী লেন্স। বুঝেছো? অভিসারী লেন্স, এবং এটার ফোকাস দূরত্ব কি হবে? পজিটিভ হবে। ক্যালকুলেট করো তুমি ব্যাসার্ধের মান যে কোনো কিছু ধইরা এটার ফোকাস দূরত্ব ক্যালকুলেট করো, আজীবন পজিটিভ আসবে। করো, পজিটিভ আসবে, শিওর পজিটিভ আসবে। বুঝছো? একদম সহজ। তার মানে আমরা ফোকাস দূরত্ব দেখবো। ফোকাস দূরত্ব যদি কখনো পজিটিভ আসে লেন্স মেকার ফর্মুলা দিয়ে আমরা বুঝবো সেটা একটা অভিসারী লেন্স, হোক সেটা উত্তল হোক সেটা অবতল, যা খুশি হোক না কেন, পজিটিভ আসলেই সেটা কি একটা অভিসারী লেন্স। আর যদি নেগেটিভ আসে, হোক উত্তল হোক অবতল, অবশ্যই অপসারী লেন্স। মনে থাকবে? ভেরি গুড। আসো নেক্সট, এখান থেকে আসতে পারে প্রশ্ন। দেখো এই যে এর উপরে একটা প্রশ্ন আছে, তোমাদের বইয়ের প্রশ্ন, এটা হচ্ছে মোস্ট প্রবাবলি সেলুসারের বইয়ের প্রশ্ন। একটা উত্তল লেন্সের ফোকাস দূরত্ব 0.2 মিটার, ওকে? পানিতে এর ফোকাস দূরত্ব কত হবে? মানে বায়ু মাধ্যমে তার ফোকাস দূরত্ব হচ্ছে 0.2 মিটার, একটা উত্তল লেন্সের পানিতে ফোকাস দূরত্ব বের করতে বলছে। অথবা দেখাও যে পানিতে ফোকাস দূরত্ব বায়ুতে ফোকাস দূরত্বের 4 গুণ হবে। দেখো পানিতে নিয়ে যাওয়ার জন্য ফোকাস দূরত্ব বৃদ্ধি পাচ্ছে। কেন বৃদ্ধি পাচ্ছে? কারণ পানির প্রতিসরণাঙ্ক বেশি, মাধ্যমের প্রতিসরণাঙ্ক যদি বৃদ্ধি পায় লেন্সের ফোকাস দূরত্ব বাড়ে। বাট এটা কিন্তু এখনো অভিসারী লেন্সই হবে। কেন? কারণ কাচের তুলনায় ওর প্রতিসরণাঙ্ক এখনো কম। লেন্সের প্রতিসরণাঙ্ক 1.5, মাধ্যমের প্রতিসরণাঙ্ক 1.33, ওকে? তাহলে আসো প্রথমে বায়ু মাধ্যমে আমরা ধরলাম বায়ু মাধ্যমে ফোকাস দূরত্ব ছিল হচ্ছে F1, এবং সেই F1 এর মান হচ্ছে কত? 0.2 মিটার। এটা কি? এটা হচ্ছে বায়ু মাধ্যমের ফোকাস দূরত্ব। বলো ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে 1/F1 ইজ ইকুয়ালস টু ইটা L বাই ইটা M মাইনাস 1, এখানে হচ্ছে 1/R1 মাইনাস 1/R2। প্রথমে ফর্মুলা লিখতেছি কার জন্য? বায়ু মাধ্যমের জন্য। মানে F1 কত? F1 হচ্ছে 0.2, তাহলে 1/0.2 ইজ ইকুয়ালস টু ইটা L, লেন্সের প্রতিসরণাঙ্ক হচ্ছে 1.5, বায়ু মাধ্যমে মিডিয়ামের প্রতিসরণাঙ্ক কত? 1, মাইনাস হচ্ছে 1, এটা হচ্ছে 1/R1 মাইনাস 1/R2। যদি ক্যালকুলেট করি 1/0.2 মানে কত বলো? 5। 5 ইজ ইকুয়ালস টু 0.5, ওকে? আর এখানে আছে 1/R1 মাইনাস 1/R2। ঠিক আছে, এটা হচ্ছে বাতাসে। দাও এটা 1 নাম্বার সমীকরণ। এবার সেম জিনিসটাকে যদি আমরা পানিতে নিয়ে যাই, এই লেন্সকে যদি পানিতে নিয়ে যাওয়া হয় তখন কি হবে? ধরলাম পানিতে নিয়ে যাওয়ার পর তার ফোকাস দূরত্ব হয়ে গেল F2। কত? F2 চেঞ্জ হয়ে গেছে, অবশ্যই চেঞ্জ হয়ে যাবে। সেই নতুনটা বের করতে হবে, অথবা তোমার দেখাইতে হবে পানিতে নিয়ে যাওয়ার পর ফোকাস দূরত্ব 4 গুণ হয়ে গেছে। মানে দেখাইতে হবে F2 এর মানটা F1 এর 4 গুণ, মানে 0.8 মিটার, এটা তোমার দেখাইতে হবে, বা 80 সেন্টিমিটার। চলো পানিতে যদি নিয়ে যায় তাহলে এখানে আসবে হচ্ছে 1/F2, এখানে আসবে ইটা L বাই ইটা M, মানে হচ্ছে এবার ইটা W, চারপাশের মাধ্যমটা পানি, মাইনাস 1। আচ্ছা আমাকে বলো তো এইটুক কি চেঞ্জ হবে? না। তুমি পানিতে নিয়ে যাওয়ার জন্য লেন্সের বক্রতার ব্যাসার্ধ চেঞ্জ হবে নাকি? না, লেন্সের ওরিয়েন্টেশন তো এখনো সেমই আছে। তারপরে এই পাশের তলের যে ব্যাসার্ধ আর এই পাশের তলের যে ব্যাসার্ধ সেটা তো চেঞ্জ হয় না, সেটা সেমই আছে। তার মানে এই পার্টটা সেম থাকবে, 1/R1 মাইনাস 1/R2। বুঝেছো? সহজ, জাস্ট চেঞ্জ হবে হচ্ছে যে প্রতিসরণাঙ্ক, আর সব সেম থাকবে। তাহলে আসো এখান থেকে লিখতে পারি 1/F2 ইজ ইকুয়ালস টু ইটা L হচ্ছে লেন্সের প্রতিসরণাঙ্ক, সেটা হচ্ছে 3/2, ওকে? 3/2 ডিভাইডেড বাই হচ্ছে 4/3 মাইনাস হচ্ছে 1, 1/R1 মাইনাস 1/R2।
এখান থেকে যদি ক্যালকুলেট করো এটা আসবে হচ্ছে 9/8 মাইনাস হচ্ছে 1, তার মানে কি 1/8, তাই না? তার মানে 1/f2 হবে হচ্ছে 1/8। এটা হচ্ছে 9/8 মাইনাস 1 মানে হচ্ছে 1/8। তাহলে 1/8 মাল্টিপ্লাইড বাই 1/r1 মাইনাস 1/r2, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। ওকে, এবার 1 নম্বর সমীকরণকে 2 নম্বর সমীকরণে ভাগ করে দাও। কি করবা? 1 ডিভাইডেড বাই 2। বলো 1 এর উপরে কি আছে? বাম পাশে কি আছে? 5। ওকে, 2 এর বাম পাশে কি আছে? বাম পাশে আছে হচ্ছে 1/f2। কি আছে? 1/f2। এইটা আর এটা তো কাটাকাটি চলে যাবে। এইটা ডান পাশে, উপরে কি আছে? উপরে আছে হচ্ছে 0.5। বাম পাশে, ডান পাশে নিচে কি আছে? 1/8। ঠিক আছে, তাহলে দেখো কত হচ্ছে? 5f2 ইজ ইকুয়ালস টু 8 মাল্টিপ্লাইড বাই 0.5। কাটাকাটি গেলে f2-র মান হবে হচ্ছে 0.8 মিটার। শেষ। এটাই হচ্ছে পানিতে ফোকাস দূরত্ব। এবং খেয়াল করে দেখো, এটা বায়ু মাধ্যমে ফোকাস দূরত্বের কত গুণ? 4 গুণ। 0.2 মাল্টিপ্লাইড বাই 4। বুঝেছো? একদম ইজি। পারবেন এগুলো পরীক্ষা আসলে? খুবই সহজ ভাই, এগুলো আসলে খুবই খুবই সহজ জিনিস। পরীক্ষায় আসলে অবশ্যই আমাদের পারতে হবে। আই গেছে এনার বক্স করার কিছু নাই, তাও একটা করে দিই, বক্স করতে ভালো লাগে। পারবো শিওর। এবার তোমাদের একটা প্রশ্ন করি, দেখি এটা সলভ করো পারো কিনা। চলো একটা কোয়েশ্চেন, এরপর যদি কারো কোনো কিছু বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্টে জানাবা, আমি তো আছি সলভ করে দেওয়ার জন্য। এটা তোমরা পারা উচিত। লেটস সলভ ইট গাইস, দেখি তোমরা পারো কিনা। বলছে একটা উত্তল লেন্সের প্রতিসরণাঙ্ক হচ্ছে 1.5, বায়ু মাধ্যমে ফোকাস দূরত্ব হচ্ছে 20 সেন্টিমিটার। লেন্সটাকে 2 প্রতিসরণাঙ্কের একটা তরলে ডোবানো হলে এর নতুন ফোকাস দূরত্ব এবং প্রকৃতি নির্ণয় করো। সলভ ইট। সময় হচ্ছে 3 মিনিট। কতটুকু সময়? 3 মিনিট। সলভ করতে পারলে একটা চকলেট দিব, করতে না পারলে তোমাদের কাছ থেকে একটা করে চকলেট নিয়ে নিব। ঠিক আছে, লেটস ট্রাই টু সলভ ইট। কোনো কিছু বুঝতে না পারলে কমেন্টে জানাও, 3 মিনিট পর এসে সমাধান করে দিব। সলভ করো।
হ্যালো, কেউ কি বাংলাদেশের খেলা দেখতেছো? খেলা কিন্তু দেখো না, যে পিরাটটা পিরাচ্ছে ভাই। ওকে, কি ভাইয়া আলো যে লেফট সাইড থেকে যাবে কিভাবে বুঝবো? কিছু না বলা থাকলে আমরা নর্মাল লেফট সাইড থেকে ধরবো, যদি কোনো কিছু উল্লেখ না করে দেয়, ঠিক আছে। আবার কিছু কিছু ম্যাথ থাকবে, যেমন ধরো এরকম এই যে আসবে, সেখানে হচ্ছে তোমাকে অবজেক্টটা উল্লেখ করে দিবে। সো অবজেক্ট যদি কখনো ডান দিকে দিয়ে দেয়, তখন তুমি বুঝবো হচ্ছে ডান পাশ থেকে আলো আসতেছে। ওকে, বাট কিছু না বললে আমরা নর্মালি বাম পাশ থেকেই ধরবো। ওকে ভাই, ক্লাস শুরুর আগে একটু কষ্ট। আস্তাগফিরুল্লাহ ভাই সিয়াম, তুই এটা কি প্রশ্ন করছিস ভাই? 200 পেজের কোশ্চেন। ফার্মেটের নীতি, এটা তো মনে হয় আমাদের পড়ানো হয় না, পড়ানো হবে। ফার্মেটের নীতি পড়ানো হবে। ফার্মেটের নীতি প্রমাণে আমরা যাব না। ফার্মেটের নীতি কি বলে সেটা আমি বলে দিব, এমসিকিউ এর জন্য লাগবে, এছাড়া কখনো ফার্মেটের নীতি লাগবে না, ঠিক আছে? বলে দিব, মনে আছে আমার ফার্মেটের নীতির কথা। প্লিজ ভাই, আমাদের ফিজিক্সের অধ্যায় 9 আর রসায়নের অধ্যায় 2 বলা যায় সম্পূর্ণ এক। হ্যাঁ, সম্পূর্ণ এক। অধ্যায় 9 আর অধ্যায় 2 সম্পূর্ণ এক রসায়নের, আসলেই না। ফিজিক্সের অধ্যায় 9 অনেক সহজ, রসায়নের অধ্যায় 2 আর অনেক কঠিন, ঠিক আছে? ফিজিক্সের অধ্যায় 9 আসলে তেমন কোনো কিছু নাই, বাট আমরা অধ্যায় 9 পরেই পড়বো, আমরা সিরিয়ালি পড়বো ম্যান, কারণ আলো পড়ার পর 6 এর পর চ্যাপ্টার 7ই আমাদের পড়া লাগবে, চ্যাপ্টার 9 না। ওকে, ঠিক আছে। ফার্স্টে সবাই ভালো করে অনেক কলেজ টেস্ট পরীক্ষা চালানো 9 8 10 শেষ করে 10। ওকে, 9 আগে শেষ না ধরে 11 অধ্যায় ধরার প্ল্যান রাখতে অনেক ভালো হতো, কারণ পিএনপি কি ডায়োড কি বুঝি নাই। যদি আচ্ছা, এখানে কাহিনী হচ্ছে তুমি না, মানে তোমার যদি ইনকেস কোনো তাড়া থাকে, তুমি আর্কাইভ ক্লাস দেখলেও হবে। এইচএসসি 25-এও এই মানে এগুলো অনেক ভালো মতো পড়ানো হয়েছিল, ঠিক আছে? তো তুমি লাস্টের দিকের যে কোনো চ্যাপ্টারের ক্লাস আর্কাইভ থেকে দেখে নিতে পারো, তোমার যদি চ্যাপ্টার 9 করার হয় বা চ্যাপ্টার 10 আগে আগে করার হয়। বাট আমি আসলে সিরিয়ালি আগাবো, কারণ হচ্ছে আলোর পর আলোই পড়া লাগবে, এখানে একটা সিরিয়াল মেনটেন করতে হবে। চ্যাপ্টার 6 এর পর চ্যাপ্টার 7 পড়াটাই বেস্ট, এবং 7 এর পর আমাদের চ্যাপ্টার 8ই পড়া লাগবে। এখানে সিরিয়াল ব্রেক করা যাবে না। চ্যাপ্টার 8 এর পরে গিয়ে সিরিয়াল ব্রেক করা যেতে পারে, বাট 8 পর্যন্ত কোনো সিরিয়াল ব্রেক করা যাবে না, ঠিক আছে? আসো আমরা ম্যাথ সলভ করি, লেটস সলভ ইট। চলো, কি বলেছে? বলেছে হচ্ছে একটা উত্তল লেন্সের প্রতিসরণাঙ্ক 1.5 এবং বায়ু মাধ্যমে ফোকাস দূরত্ব 20 সেন্টিমিটার। লেন্সটাকে দুই প্রতিসরণাঙ্কের একটা তরলে ডোবানো হলে নতুন ফোকাস দূরত্ব এবং প্রকৃতি নির্ণয় করো। তাহলে লেন্স প্রথমে কোথায় ছিল? বাতাসে ছিল। যখন বাতাসে ছিল, লেখো বায়ু মাধ্যমে, তখন তার ফোকাস দূরত্ব কত? পজিটিভ 20 সেন্টিমিটার। উত্তল লেন্স ভাই, বাতাসের মধ্যে আছে, ফোকাস দূরত্ব প্লাসই হবে। আচ্ছা, প্রতিসরণাঙ্ক কত লেন্সের? লেন্সের প্রতিসরণাঙ্ক হচ্ছে দিয়ে দিছে 1.5, এবং যেহেতু বাতাসের মধ্যে আছে, তাহলে মাধ্যমের প্রতিসরণাঙ্ক কত? 1। সো আমরা এখান থেকে ফর্মুলা সরাসরি লিখে দিলাম। হ্যাঁ, 1/20 ইজ ইকুয়ালস টু 1.5 ডিভাইডেড বাই 1 মাইনাস 1। এখানে আসবে হচ্ছে 1/r1 মাইনাস 1/r2, ঠিক আছে? এখান থেকে ক্যালকুলেট করলে থাকবে হচ্ছে 1/20 ইজ ইকুয়ালস টু হাফ মাল্টিপ্লাইড বাই 1/r1 মাইনাস 1/r2। ওকে, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার সমীকরণ। এবার আমরা একটা দুর্ঘটনা ঘটাইছি। কি দুর্ঘটনা ভাইয়া? আমরা লেন্সটাকে নিয়ে গেছি একটা ফ্লুইডের মধ্যে বা একটা লিকুইডের মধ্যে, যার প্রতিসরণাঙ্ক হচ্ছে 2। এবার তুমি চিন্তা করো, লেন্সের প্রতিসরণাঙ্ক কত? 1.5। যে মাধ্যমের মধ্যে লেন্সকে নিয়ে গেছো, তার প্রতিসরণাঙ্ক কত? তার প্রতিসরণাঙ্ক হচ্ছে 2। কি 2? তো আমার লেন্সের প্রতিসরণাঙ্কের তুলনায় মাধ্যমের প্রতিসরণাঙ্ক বেশি। তাহলে এবার উত্তল লেন্সের বিহেভিয়ার কি সেম থাকবে? না, ফোকাস দূরত্ব তো চেঞ্জ হবেই, বিহেভিয়ারও চেঞ্জ হয়ে যাবে। উত্তল লেন্স নর্মালি হয় অভিসারী, বাট এবার হয়ে যাবে অপসারী। তাহলে আসেন, ওই ফ্লুইড বা তরলের মধ্যে কি হবে? আমাদের ফোকাস দূরত্ব ধরলাম f2, সেটা আমরা বের করব। আমাদের লেন্সের প্রতিসরণাঙ্ক 1.5। ওকে, মিডিয়ামের প্রতিসরণাঙ্ক কত? 2 দিয়ে দিছে কোয়েশ্চেনের মধ্যে। এবার লেন্স মেকার ফর্মুলা সরাসরি অ্যাপ্লাই করো। 1/f2 ইজ ইকুয়ালস টু 1.5 ডিভাইডেড বাই 2 মাইনাস 1, ঠিক আছে? ওকে, এখানে আছে 1/r1 মাইনাস 1/r2। এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি 1/f2, এখানে থাকবে হচ্ছে 3/4 মাইনাস 1। আচ্ছা, 3/4 মাইনাস 1 মানে হচ্ছে মাইনাস 1/4, একবার লিখে দিলাম, ঠিক আছে? ওকে, আর এখানে আসবে হচ্ছে 1/r1 মাইনাস 1/r2। এটা তো চেঞ্জ হবে না, এটা হচ্ছে 2 নাম্বার সমীকরণ। এবার 1 নাম্বার সমীকরণকে 2 নাম্বার দিয়ে ভাগ করো। কি করবা? 1 নাম্বার সমীকরণকে 2 নাম্বার দিয়ে ভাগ করো। বললো এখানে বাম পাশে উপরে কি বসবে? 1/20। ওকে, বাম পাশে নিচে কি বসবে? নিচে বসবে হচ্ছে 1/f2।
ঠিক আছে, ডান পাশে খেয়াল করো 1/r1 - 1/r2 তো কাটাকাটি চলে যাবে, এখানে থাকবে হচ্ছে উপরে হাফ, ওকে, আর নিচে কত থাকবে -1/4, কত 1/4। তাহলে এখানে যাচ্ছে হচ্ছে F2 উপরে, নিচে আসতেছে হচ্ছে 20টা যদি ওই পাশে চলে যায় এখানে থাকতেছে -2 × 20 আসতেছে কত -40 সেন্টিমিটার। তার মানে ফোকাস দূরত্ব আসবে হচ্ছে 40 সেন্টিমিটার। এবং প্রকৃতি কি হবে, ফোকাস দূরত্ব নেগেটিভ না, তাহলে কি অভিসারী না অপসারী? তার মানে এবার প্রকৃতি হবে হচ্ছে অপসারী, ঠিক আছে, প্রকৃতি কি হবে অপসারী। বুঝেছো? পারবা? একদম ইজি, ওকে। এটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন যেখানে লেন্সের প্রপার্টি চেঞ্জ হয়ে যাচ্ছে, সো এটা কিন্তু মাথায় রাখা লাগবে। চারপাশের মিডিয়ামের প্রতিসরণাঙ্ক যদি লেন্সের প্রতিসরণাঙ্কের চেয়ে বেশি হয়ে যায় তখন লেন্সের প্রপার্টি বা নেচার উল্টায় যায়, সেম থাকে না, ওকে। নেক্সট আসো। আচ্ছা, এটা একটা খুব সুন্দর কনসেপ্ট, সেটা হচ্ছে এয়ার বাবল ইনসাইড ওয়াটার। পানির ভিতরে যে এয়ার বাবল থাকে তারাও কিন্তু একটা লেন্সের মতো বিহেভ করে। চিন্তা করে দেখো, ধরো এই হচ্ছে আমাদের পানি, এটা কি, এটা হচ্ছে পানি, ঠিক আছে, এই হচ্ছে আমাদের পানি বা ওয়াটার। পানির মধ্যে কি আছে, পানির মধ্যে ধরো একটা এয়ার বাবল আছে, কোথায়, লেটস সাপোজ এখানে, কোথায়, এই যে এয়ার বাবল থাকার জন্য একটা জায়গা করে দিলাম, এয়ার বাবল আছে এখানে, এখানে আমাদের আছে একটা এয়ার বাবল বা বায়ু বুদবুদ, ঠিক আছে। এটা অনেকটা একটা উত্তল লেন্সের মতো বিহেভ করবে। কিসের মতো? একটা উত্তল লেন্সের মতো, মানে দেখতে আর কি, বিহেভ করবে নাকি সেটা পরের কথা, বাট দেখতে কিরকম, একটা উত্তল লেন্সের মতো। দেখো এটা অনেকটা উত্তল লেন্সের মতো দেখতে না? উত্তল লেন্স দেখতে কিরকম হয়, এটা অনেকটা এরকম দেখতে। হ্যাঁ, আমি চিন্তা করতে পারি মাঝ বরাবর হচ্ছে এই যে প্রধান ছেদ আছে, এই যে এই বরাবর, ঠিক আছে, এটা হচ্ছে আমার লাইনটা, ওকে। এই পাশে একটা গলীয় তল, ওই পাশে আর একটা গলীয় তল, কেমন দেখতে? উত্তল লেন্স। দেখো এইজের তুলনায় মাঝখানটা কি মোটা, ওকে। আচ্ছা, এখন এটা বিহেভ করবে কিরকম, এটা প্রকৃতি কিরকম হবে? ভাইয়া যেহেতু উত্তল লেন্সের মতো দেখতে, তাহলে তো উত্তল লেন্সের মতোই বিহেভ করবে না। দেখো এখানে লেন্সটা কি দিয়ে তৈরি, লেন্সের মিডিয়ামটা কি? আচ্ছা, এখানে প্রতিসরণ কেন ঘটবে? লেন্সের মধ্যে কি হয়, আলোর প্রতিসরণ ঘটে, এখানে কেন প্রতিসরণ ঘটবে? চারপাশে আছে কি, পানি, এখানে কি, বাতাস। যখন এই পানি থেকে বাতাসে আলো যাবে, মাধ্যম পরিবর্তন হচ্ছে না, আলোর প্রতিসরণ ঘটবে না? অবশ্যই ঘটবে। সো লাইট যখন এখানে যাবে কি হবে, আলোর প্রতিসরণ ঘটবে। প্রশ্ন হচ্ছে প্রতিসরণের পর আলোর কি হবে? এটা তো একটা উত্তল লেন্স বা দেখতে উত্তল লেন্সের মতো, তাহলে আলো তো চেপে আসা উচিত, আলো কি চেপে আসবে? দ্য অ্যান্সার ইজ নো। আলো চেপে আসতো যদি চারপাশের মাধ্যমের প্রতিসরণাঙ্ক লেন্সের প্রতিসরণাঙ্কের তুলনায় কম হইতো। এখানে লেন্সের মাধ্যম কি, লেন্স কি দিয়ে তৈরি? বাতাস দিয়ে তৈরি। তার মানে এখানে লেন্সের প্রতিসরণাঙ্ক হচ্ছে 1, ঠিক আছে। চারপাশে কি আছে, চারপাশে আছে পানি, পানির প্রতিসরণাঙ্ক কত? পানির প্রতিসরণাঙ্ক হচ্ছে 1.33। আচ্ছা, পানির প্রতিসরণাঙ্ক বা মিডিয়ামের প্রতিসরণাঙ্ক কি লেন্সের চেয়ে বেশি হয়ে গেছে না? বেশি হয়ে গেছে। যদি বেশি হয়ে যায় তাহলে লেন্সের প্রপার্টি বা নেচার কি হবে? উল্টায় যাবে। তার মানে এখানে নেচারটা হবে হচ্ছে অপসারী, ঠিক আছে। নেচার কি হবে? অপসারী। তার মানে পানির ভিতরে যদি একটা বায়ু বুদবুদ থাকে এবং সেটা যদি একটা লেন্সের মতো বিহেভ করে, সেটা হবে দেখতে একটা উত্তল লেন্সের মতো, বাট বিহেভিয়ারটা কি হবে? অপসারী। তার মানে আলো চারদিকে ছড়ায় যাবে। বুঝেছ? একদম সহজ। এরকম কিছু প্র্যাকটিক্যাল কোয়েশ্চেন তোমার সামনে আসতে পারে, আশা করি আসলে ডিল করতে পারবা। চলো নেক্সট। এইবার হচ্ছে আমাদের ওই ফর্মুলাটা স্মরণ করা লাগবে। কোন ফর্মুলা? ফোকাস দূরত্ব বস্তু আর বিম্বের যে দূরত্বের ফর্মুলা সেটা। দেখো একদম সহজ প্রশ্ন। কি বলছে? লেন্সের ফোকাস দূরত্ব 10 সেন্টিমিটার, অবজেক্ট 20 সেন্টিমিটার দূরে অবস্থিত হলে বিশ্ব না গো, এটা বিম্ব হবে। আরে টাইপিস্ট, তোমাকে নিয়ে আমি কই যাব টাইপিস্ট? বিম্ব কোথায় গঠিত হবে এবং বিশ্বের প্রকৃতি কি হবে? আরে না রে, বিম্বের প্রকৃতি কি হবে? আচ্ছা দেখো, এই কোয়েশ্চেন তো এমনিও পারার কথা। লাস্ট দিন আমরা পড়ে আসছি না, লেন্সের আশেপাশে বিম্বের বিভিন্ন অবস্থানের জন্য, বস্তুর বিভিন্ন অবস্থানের জন্য বিম্ব কোথায় তৈরি হয়। তাহলে দেখো এটা একটা উত্তল লেন্স, ওকে। চারপাশে কিছু বলা না থাকলে অবশ্যই বায়ু মাধ্যমই আছে। যদি বায়ু মাধ্যম হয় তাহলে একটা উত্তল লেন্সের ফোকাস দূরত্ব কি হয় বলো? অবশ্যই পজিটিভ। তার মানে এফ এখানে প্লাস 10 সেন্টিমিটার। আচ্ছা, অবজেক্ট কোথায় আছে? অবজেক্ট আছে হচ্ছে এখানে। তাহলে বস্তুর দূরত্ব কত? বস্তুর দূরত্ব হচ্ছে এতটুকু, সেটা হচ্ছে ইউ কত? ইউ হচ্ছে 20 সেন্টিমিটার, ওকে। কত? 20 সেন্টিমিটার, ওকে। মানে অবজেক্ট আছে 2f দূরত্বে,
ফোকাসের ডাবল পরিমাণ দূরত্বে। ফোকাস কত? ফোকাস হচ্ছে 10, তাহলে অবজেক্ট আছে কি 10 10 20 সেন্টিমিটার দূরে, মানে একটা বক্রতার কেন্দ্রে বলতে পারো। তাহলে অবজেক্ট যদি বক্রতার কেন্দ্রে থাকে, বিম্ব কোথায় তৈরি হবে? উত্তর লেন্সে বক্রতার কেন্দ্রেই তৈরি হবে। এবং প্রকৃতি কি হবে? প্রকৃতি হবে হচ্ছে বাস্তব বিম্ব, বিম্ব হবে উল্টা ইনভার্টেড, এবং বিম্বের দৈর্ঘ্য হবে বস্তুর দৈর্ঘ্যের সমান। তার মানে বিম্বটাও 20 সেন্টিমিটার দূরেই তৈরি হবে। কোন দিকে? ওই দিকে, যেহেতু বাস্তব বিম্ব ওই দিকে তৈরি হবে, এবং সেটা হবে হচ্ছে উল্টা। স্যার তুমি গ্রাফ থেকেও বলতে পারো বা ছবি এঁকেও বলতে পারো, ম্যাথ করে কীভাবে বলবা? খুবই সহজ। দেখো, বস্তু যেহেতু এই পাশে, আলো কোন দিক যাবে? আলো যাবে এইদিকে। কোন দিকে? আলো যাবে এই দিকে, তার মানে এই দিকটা হচ্ছে পজিটিভ ডিরেকশন। এই দিকটা কি? এটা নেগেটিভ ডিরেকশন। নেগেটিভ ডিরেকশন যদি হয় তাহলে ইউ কত হবে? ইউ হবে হচ্ছে -20 সেন্টিমিটার। কত? -20। ফর্মুলা কি ছিল? ফর্মুলা ছিল 1/f ইজ ইকুয়ালস টু 1/v মাইনাস 1/u। তোমার বই এখানে প্লাস দিছে, এবং তোমার বইয়ে এই দিকটাকে ইউ এর জন্য প্লাস ধরছে। ওকে, সো একই কথা, তুমি যেমনে করতে কমফোর্টেবল, তুমি চাইলে বইয়ের কনভেনশনও ফলো করতে পারো, বাট যেটাই করো সঠিকভাবে করতে হবে। আমারটা যদি করো সেক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রে তুমি একই কনভেনশন দিয়ে ম্যাথ সলভ করতে পারবা, আপ টু ইউ। তাহলে আসো, এখান থেকে আমাদের ভি বের করতে হবে। তাহলে 1/v হবে হচ্ছে 1/f প্লাস 1/u। বলো এফ কত? 1/10। বলো ইউ কত? 1/-20। প্লাস মাইনাসে মাইনাসই হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এখানে থাকবে হচ্ছে 1/20। তাহলে দেখো ভি এর মান কত আসতেছে? +20 সেন্টিমিটার। এটাই তো হওয়ার কথা ছিল। বস্তু যদি বক্রতার কেন্দ্রে থাকে, বিম্ব কোথায় তৈরি হবে? বিম্ব তো বক্রতার কেন্দ্রেই তৈরি হবে। কোন দিকে? প্লাস ডিরেকশনে। প্লাস আসছে না? এই যে এই দিকে 20 সেন্টিমিটার দূরে হচ্ছে বিম্ব তৈরি হবে। বিম্ব হবে ইনভার্টেড, আকৃতি হবে সমান। পড়ে আসছি আমরা এটা উত্তর লেন্সের জন্য, ঠিক আছে? পারবো? গুড। নেক্সট আসো আসো, নেক্সট কি বলছে? বলছে লেন্সের ফোকাস দূরত্ব 10 সেন্টিমিটার, অবজেক্ট আছে 20 সেন্টিমিটার দূরে। বিশ্ব না রে, বিম্ব। বিম্ব টাইপিস্ট কি সবগুলাকে বিশ্ব লিখে দিছে? তাইলে তো জীবনের মোটামুটি অর্ধেক শেষ। বিম্ব কোথায় গঠিত হবে এবং বিম্বের প্রকৃতি কিরকম হবে? গাইস, যেখানে যেখানে বিশ্ব আছে বোঝা লাগবে সেটা আসলে কি? সেটা আসলে বিম্ব। ওকে, তাহলে আসো, এটা একটা অবতল লেন্স। অবতল লেন্সের ফোকাস দূরত্ব দেওয়া আছে 10 সেন্টিমিটার। ভাই আমি কি +10 বসাবো? কেন তুমি +10 বসাবা? এর চারপাশের মাধ্যম কি কোনো কিছু উল্লেখ করা আছে? নাই। কোনো কিছু উল্লেখ করা না থাকলে চারপাশের মাধ্যম হচ্ছে বায়ু মাধ্যম। যদি বায়ু মাধ্যম হয়, একটা অবতল লেন্সের ফোকাস দূরত্ব কি হবে? অবশ্যই নেগেটিভ হবে। তো মানে এখানে এফ বসাইতে হবে হচ্ছে -10 সেন্টিমিটার। ভেরি কেয়ারফুল। কত? -10 সেন্টিমিটার। এতটুকু তো তোমার জানাই থাকা লাগবে। আর অবজেক্ট আছে 20 সেন্টিমিটার দূরে। কোথায়? এখানে লাইট যাবে কোন দিকে? এই দিকে। অবজেক্ট আছে হচ্ছে 20 সেন্টিমিটার দূরে। সকল দূরত্ব অপটিক্যাল সেন্টার থেকে, তার মানে ইউ হবে হচ্ছে -20 সেন্টিমিটার। কত? -20 সেন্টিমিটার। তাহলে দেখো ইউ হচ্ছে -20 সেন্টিমিটার। বলো তো অবতল লেন্সে বিম্ব কোথায় তৈরি হয়? যদি অসীম বাদে অন্য যে কোনো জায়গায় বস্তু তুমি রাখো, অবতল লেন্সে বিম্ব তৈরি হবে ফোকাস এবং অপটিক্যাল সেন্টারের মাঝখানে। ওকে, এখানে ফোকাস কত? ফোকাস হচ্ছে -10 সেন্টিমিটার। তার মানে ফোকাস আছে এরকম জায়গায় -10 সেন্টিমিটার দূরে। এটা তো -20, তার অর্ধেক। তার মানে তুমি দেখবা বিম্ব তৈরি হবে অপটিক্যাল সেন্টার আর ফোকাসের মাঝামাঝি কোনো একটা জায়গায়। এটা নিশ্চিত, তুমি ম্যাথ করে দেখো এটাই আসবে। চলো করি। তাহলে আসবে হচ্ছে 1/f ইজ ইকুয়ালস টু 1/v মাইনাস 1/u। তার মানে 1/v ইজ ইকুয়ালস টু 1/f প্লাস 1/u। ওকে, বসাও, মান বসাও। 1/f মানে হচ্ছে -1/10, 1/u মানে হচ্ছে -1/20। তার মানে আসবে হচ্ছে হ্যাঁ -3 ডিভাইডেড বাই 20। তার মানে v আসবে হচ্ছে -6.67 সেন্টিমিটার। দেখো এটাই আসছে না? আমার ফোকাস কোথায়? -10 সেন্টিমিটারে। তাহলে অপটিক্যাল সেন্টার আর ফোকাসের মাঝামাঝি কোনো একটা জায়গায় থাকবে হচ্ছে বিম্ব। আর নেগেটিভ মানে কি? আলোর বিপরীত দিকে বিম্ব। তার মানে বিম্ব তৈরি হবে এরকম কোনো একটা জায়গায়, ঠিক আছে? এবং বিম্বটা কেমন হবে? খর্বিত। আমরা জানি অবতল লেন্সে সবসময় অবাস্তব বিম্ব তৈরি হয় এবং খর্বিত বিম্ব তৈরি হয়, ছোট বিম্ব। এবং অবাস্তব বিম্ব অবশ্যই সোজাই হবে। বুঝেছো? সহজ। তুমি এটা আগের দিনের কনসেপ্ট দিয়েও সলভ করতে পারো, চাইলে ম্যাথ দিয়েও সলভ করতে পারো, তোমার ইচ্ছে। ওকে, নেক্সট কি বলছে? একটা উভোত্তল লেন্সের বক্রতার ব্যাসার্ধ যথাক্রমে 30 সেন্টিমিটার এবং 60 সেন্টিমিটার। লেন্সের 50 সেন্টিমিটার সামনে বস্তু রাখলে 200 সেন্টিমিটার পিছনে বিম্ব সৃষ্টি হয়। লেন্সের উপাদানের প্রতিসরণাঙ্ক নির্ণয় করো। আসো, সুন্দর প্রশ্ন। তো আমাদের কাছে কি আছে? একটা উভ উত্তল লেন্স, ঠিক আছে? কি আছে? একটা উভ উত্তল লেন্স, মানে যার দুইটা তলই উত্তল। ওকে, লেখো। সুন্দর ম্যাথ, সরি
এই আহা এই ঠিক আছে এই আচ্ছা ঠিক আছে আমাদেরকে হচ্ছে লেন্সের দুইটা তলের বক্রতার ব্যাসার্ধ দিয়ে দিছে এটার বক্রতার ব্যাসার্ধ হচ্ছে কত R1 হ্যাঁ দুইটা তলের বক্রতার ব্যাসার্ধ প্রথমটা হচ্ছে R1 ওকে এবং এটা হচ্ছে আমাদের R2 ঠিক আছে লেন্সের 50 সেন্টিমিটার সামনে যদি বস্তু রাখা হয় আমরা ধরো এখানে বস্তু রাখছি 50 সেন্টিমিটার সামনে তাহলে 200 সেন্টিমিটার পিছনে বিম্ব তৈরি হয় তাহলে বিম্ব তৈরি হয় 200 সেন্টিমিটার পিছনে 40 সেন্টিমিটার এইটা হচ্ছে আমাদের লেন্সের ফোকাস দূরত্ব কত +40 সেন্টিমিটার এবার লেন্সের ফোকাস দূরত্ব তুমি জানা গেছো দুইটা তলের ব্যাসার্ধ তোমার জানা আছে বলো তো R1টা কি আসবে R1 আসবে পজিটিভ R2 কি আসবে R2 আসবে নেগেটিভ তাই না R1 মানে কি প্রথম তলের বক্রতার ব্যাসার্ধ প্রথম তল কোনটা এই যে এটা হচ্ছে প্রথম তল তার বক্রতার ব্যাসার্ধ এই দিকে মানে পজিটিভ এটা হচ্ছে দ্বিতীয় তল তার বক্রতার ব্যাসার্ধ এই দিকে মানে নেগেটিভ তাহলে R1 এবং R2 এর মান তো দিয়েই দিছে দেখো R1 কত R1 হচ্ছে 30 সেন্টিমিটার প্লাস 30 সেন্টিমিটার ঠিক আছে R2 কত -60 সেন্টিমিটার লেন্সের ফোকাস দূরত্ব কত দেওয়া নাই এই যে বের করছো সেটা কত +40 সেন্টিমিটার কত 40 সেন্টিমিটার চারপাশে কি আছে কিছু না উল্লেখ করে দিলে বাতাস মানে চারপাশের মাধ্যমের প্রতিসরণাঙ্ক 1 আমার দেখা লাগবে লেন্সের উপাদানের প্রতিসরণাঙ্ক কত কেমনে লেন্স মেকার ফর্মুলা জাস্ট লেন্স মেকার ফর্মুলা অ্যাপ্লাই করো হয়ে যাবে তাহলে চলো আমরা লিখে দেই 1/f is equals to eta L by eta M minus 1/R1 minus 1/R2 ঠিক আছে 1/f কত 1/40 এটা L কত এটা L হচ্ছে কই গেল এটা L তো আমরা বের করব সরি এটা M হচ্ছে 1 সো এটা না লিখলেও চলবে মাইনাস হচ্ছে 1/R1 মানে হচ্ছে 1/30 R2 মানে হচ্ছে -60 মানে +1/60 ঠিক আছে হ্যাঁ এখানে আসবে হচ্ছে 20 তাহলে যদি 20 হয় তাহলে দেখো 1/40 এটা L - 1 এখানে আসবে হচ্ছে 1/20 তো নিয়ে যাও হাফ প্লাস 1 তার মানে এটা L আসবে হচ্ছে 1.5 কত 1.5 দিস ইজ আওয়ার অ্যানসার বুঝেছো একদম সহজ পারবো এইটা হচ্ছে আমাদের অ্যানসার মাধ্যমের প্রতিসরণাঙ্ক কত হবে 1.5 এটা হচ্ছে লেন্সের মিডিয়ামের প্রতিসরণাঙ্ক ক্লিয়ার সেখানে আমাদের দুইটা ফর্মুলাই কাজে লাগতেছে প্রথমে আমরা হচ্ছে লেন্সের যে ফর্মুলা সেখান থেকে লেন্সের ফোকাস দূরত্ব বের করব দেন লেন্স মেকার ফর্মুলা দিয়ে আমরা লেন্সের মাধ্যমের প্রতিসরণাঙ্ক নির্ণয় করে ফেলবো এই টাইপের কোয়েশ্চেন অনেক বেশি ইম্পর্টেন্ট আরেকটা কোয়েশ্চেন আছে এটা হইলে আমাদের আজকের ক্লাস সমাপ্ত এবং তোমরা চাইলে এটাকে হোমওয়ার্ক হিসেবেও নিতে পারো আশা করি তোমরা এটা সলভ করতে পারবে এখন পারবা দেখো কি বলছে একটা অবতল উত্তল লেন্সের প্রতিসরণাঙ্ক হচ্ছে 1.5 এবং এটাকে দুই প্রতিসরণাঙ্কের একটা তরলে নিমজ্জিত করা হলো ওকে উত্তল তলের 40 সেন্টিমিটার সামনে যদি বস্তুকে রাখা হয় ওকে তাহলে লেন্সের ফোকাস দূরত্ব কত আচ্ছা এখানে হচ্ছে তোমাকে তলের ব্যাসার্ধ দিয়ে দেওয়া লাগবে নাহলে তোমরা প্যারা খাই যাবে দাঁড়াও তলের ব্যাসার্ধ আমি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে একটা অবতল উত্তল লেন্স আচ্ছা অবতল উত্তল লেন্স দেখতে কিরকম হয় বলো তো অবতল উত্তল মানে এটা মেইনলি উত্তল আর কি মানে গঠনগত দিক দিয়ে উত্তল এই হচ্ছে অবতল উত্তল লেন্স ঠিক আছে মাঝখানটা হবে হচ্ছে মোটা এবং দুই পাশটা হবে হচ্ছে শার্প বা চিকন ঠিক আছে ওকে এটা যদি হয় তাহলে সেক্ষেত্রে খেয়াল করে দেখো এটা ক্ষেত্রে একটু মাথায় রাখা লাগবে একটা অবতল উত্তল লেন্সের বাইরের যে সারফেসটা আছে সেটা হয় বেশি কার্ভ ভিতরের সারফেসটা হয় কম কার্ভ মানে উত্তল অবতলের উল্টা উত্তল অবতলে আমরা কি দেখছিলাম এই সারফেসটা হয় হচ্ছে বেশি কার্ভড বাইরের সারফেসটা হয় কম কার্ভড তাই না আর অবতল উত্তল এটার উল্টা ভিতরের সারফেসটা কম কার্ভড বাইরের সারফেসটা হচ্ছে বেশি কার্ভড তার মানে এই সারফেসের ব্যাসার্ধ হবে বেশি এই সারফেসের ব্যাসার্ধ হবে হচ্ছে কম ধরো তোমাকে কোয়েশ্চনে ব্যাসার্ধ দিয়ে দিছে এটার ব্যাসার্ধ ধরো বলে দিছে R1 ইজ ইকুয়ালস টু হচ্ছে 20 সেন্টিমিটার এবং এটার ব্যাসার্ধ দিয়ে দিছে হচ্ছে R2 ইজ ইকুয়ালস টু 15 সেন্টিমিটার ওকে এইবার তোমার হচ্ছে দেখা লাগবে কি হবে না হবে তোমার প্রথমে লেন্সের ফোকাস দূরত্ব বের করতে হবে ফোকাস দূরত্ব বের করা তো খুব সহজ লেন্স মেকার ফর্মুলা দিয়ে করে ফেলবা এখানে ফোকাস দূরত্ব কি প্লাস আসবে না মাইনাস আসবে ভাইয়া উত্তল লেন্স প্লাস আসবে না চারপাশের মাধ্যম কি লেন্সের প্রতিসরণাঙ্কের চেয়ে মাধ্যমের প্রতিসরণাঙ্ক বেশি তার মানে লেন্সের নেচার চেঞ্জ হয়ে যাবে এখানে ফোকাস দূরত্ব কি আসবে ফোকাস দূরত্ব আসবে নেগেটিভ কি আসবে নেগেটিভ দেখো এটা করাই দিই এই যে এই লেন্সের আদারওয়াইজ এর দেখে তোমরা ভয় পেয়ে যাবা খেয়াল করে দেখো তো এগুলো কোন গোলকের অংশ এটা হচ্ছে এই গোলকের অংশ
বক্রতার ব্যাসার্ধ এই দিকে, তার মানে নেগেটিভ আলো গেছে এই দিকে। এটাও এই গোলকের অংশ, বক্রতার ব্যাসার্ধ এই দিকে, তার মানে নেগেটিভ। R1 R2 দুইটাই নেগেটিভ হবে। আমার বস্তু আছে কোথায়? বস্তু আছে হচ্ছে এখানে, ঠিক আছে। তাহলে আলো গেছে কোন দিকে? আলো গেছে এই দিকে, তার মানে বক্রতার ব্যাসার্ধ দুইটাই কি হবে? মাইনাস হবে, ঠিক আছে। তাহলে দেখেন আমরা যদি সলভ করি, প্রথমটা সলভ করলে বাকিগুলো আসলে এমনি পারবা। তাহলে আসো, কি R1 হচ্ছে -20 সেন্টিমিটার, ঠিক আছে। R2 কত? R2 হচ্ছে -15 সেন্টিমিটার। কত? 15 সেন্টিমিটার, ঠিক আছে। মাধ্যমের প্রতিসরণাঙ্ক কত? মাধ্যমের প্রতিসরণাঙ্ক 2। লেন্সের প্রতিসরণাঙ্ক কত? 1.5। বলো ফোকাস দূরত্ব কত হবে? প্লাস নাকি মাইনাস? প্লাসই আসতো, বাট মাধ্যমের এই দুষ্টুমির জন্য হচ্ছে প্রতিসরণাঙ্ক কি চলে আসবে? মাইনাস চলে আসবে, কিচ্ছু করার নাই। তাহলে আসো 1/, প্রতিসরণাঙ্ক না, ফোকাস দূরত্ব, 1/f ইজ ইকুয়ালস টু ইটা এল ডিভাইডেড বাই ইটা এম মাইনাস 1। এখানে আসবে 1/r1 মাইনাস 1/r2। জাস্ট মান বসায় যাও। এটা হচ্ছে 1.5 ডিভাইডেড বাই হচ্ছে 2, মানে হচ্ছে 3/4 মাইনাস 1। এখানে 1/r1 মানে হচ্ছে মাইনাস 1/20, মাইনাসে মাইনাসে প্লাস 1/15, ঠিক আছে। তাহলে এখান থেকে আসবে -1/4 মাল্টিপ্লাইড, এখান থেকে কত আসবে? 60, তাই না? 4 - 3 মানে হচ্ছে 1/60, তার মানে -1/240। বুঝেছো? তাহলে এফ কত আসবে বলো? -240 সেন্টিমিটার। শেষ, সলভড। বুঝছি, ইজি। এখন এফ এর মান তুমি জানো, তোমারে বলছে বস্তুকে রাখা হয়েছে 40 সেন্টিমিটার সামনে, তার মানে বস্তুর দূরত্ব কত? বস্তুর দূরত্ব হচ্ছে -40 সেন্টিমিটার, আলোর বিপরীত দিকে। ইউ এর মান জানো, এফ এর মান জানো, ভি বের করতে পারবা না? 1/f ইজ ইকুয়ালস টু 1/v মাইনাস 1/u। ভি বের করবা, এবং ভি বের করে তোমার দেখতে বলছে প্রতিবিম্বের অবস্থান এবং প্রকৃতি নির্ণয় করো। অবস্থান তো তুমি এখান থেকে বলতে পারবা। সেকেন্ডটা হচ্ছে, আচ্ছা লেন্সের প্রকৃতি কি হবে? এটা আবার ছিল ইকুয়েশন। লেন্সের প্রকৃতি হবে হচ্ছে মাইনাস মানে অপসারী, কি? অপসারী, ঠিক আছে। এটাই সেকেন্ড কোয়েশ্চেনের অ্যান্সার। আর 3 নম্বরে হচ্ছে প্রতিবিম্বের অবস্থান, সেটা আমরা 1/f ইজ ইকুয়ালস টু 1/v মাইনাস 1/u দিয়ে বের করব। এবং ফাইনালি প্রতিবিম্বের প্রকৃতি কি হবে? শোনো, ইউ তো মাইনাস, যদি ভিও মাইনাস আসে তার মানে কি? বস্তু আর বিম্ব একই পাশে, অবাস্তব বিম্ব। আর যদি ভি প্লাস আসে তার মানে বস্তু যে পাশে, বিম্ব তার বিপরীত পাশে, সেক্ষেত্রে বাস্তব বিম্ব। আই হোপ এটা তোমরা সলভ করতে পারবা। সো বাকিটুকু হচ্ছে হোমওয়ার্ক। 3 নাম্বারটা হোমওয়ার্ক, আই গেস পারবেন বলেই তো দিছি। ওকে, মনে যেন থাকে, ঠিক আছে। যদি এটা হয়ে থাকে তাহলে লেন্সের সকল ম্যাথ কমপ্লিট, শেষ। এর বাইরে আর ম্যাথ নাই। ওকে, জাস্ট হচ্ছে লেন্সের কম্বিনেশন আছে, কম্বিনেশন অফ লেন্স, সেটা আমরা নেক্সট ক্লাসে শিখবো। শনিবার আমাদের ক্লাস হবে, শনিবারের ক্লাস আমরা শিখবো। বাট এর বাইরে আপাতত কিছু লাগতেছে না। লেন্স মেকার ফর্মুলা থেকে ম্যাক্সিমাম কঠিন ম্যাথ দিলে এই পর্যন্ত দিতে পারে, এর চেয়ে কঠিন দিবে না, ঠিক আছে। দেখো বুঝছো কিনা? বুঝলে আমাদের শেষ গাইস, শেষ, লেন্স শেষ। জজ ভাইয়া, সেকেন্ড পেপারে কোন কোন চ্যাপ্টারগুলো বেশি ইম্পর্টেন্ট, মানে কোন চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন মাস্ট আসবে? যে দেখছো এই ভুলটা আমিও করছিলাম। আমি যেগুলা ধরে গেছিলাম যে এগুলো থেকে আসবে, সেগুলো থেকে প্রশ্ন আসছিল না এবং পরীক্ষায় গিয়ে মারা খাইছিলাম, ঠিক আছে। যেমন আমাদের সময় মডার্ন ফিজিক্স থেকে প্রশ্ন হয়েছিল না, সারা জীবন মডার্ন ফিজিক্স থেকে প্রশ্ন হয়, কোনো কোনো বছর দুইটাও প্রশ্ন হয়, বাট আমাদের বছর মডার্ন ফিজিক্স থেকে প্রশ্নই হয়েছিল না। সো প্রেডিকশন করাটা টাফ সেকেন্ড পেপারের, কারণ 11টা চ্যাপ্টারের মধ্যে 10টা ইম্পর্টেন্ট, 10টা থেকেই প্রশ্ন আসার মতো, তার মধ্যে যে কোনো 8টা থেকে আসবে। এবং কোনোবার মানে আমাদের আগে আমি কোনোদিন হচ্ছে চ্যাপ্টার 11 থেকে জ্যোতির্বিজ্ঞান, যে অ্যাস্ট্রোনমির যে চ্যাপ্টারটা আছে, ওইখান থেকে কোনোদিন প্রশ্ন আসতে দেখি নাই। আমাদের বছর অ্যাস্ট্রোনমি থেকে সৃজনশীল আসছিল, হাবল ধ্রুবকের ম্যাথ আসছিল, শোয়ারশিল্ড ব্যাসার্ধ বের করতে বলছিল, ঠিক আছে। ম্যাথগুলো সহজ, বাট আমরা স্কিপ করে গেছিলাম ভাই। ওকে, সো বলাটা টাফ। এখন আমি বললে তো তোমার বলবো চ্যাপ্টার 11 থেকে কোয়েশ্চেন আসবে না, বাট আমাদের বছর তো আসছিল, কি করবা বলো। সো থার্মোডাইনামিক্স থেকে প্রশ্ন আসবে, মোটামুটি নিশ্চিত থাকো। থার্মোডাইনামিক্স থেকে তুমি প্রশ্ন ফেস করতেছো, জ্যামিতিক আলোক বিজ্ঞান থেকে প্রশ্ন আসবেই, এই চ্যাপ্টার থেকে তুমি প্রশ্ন ফেস করবাই জ্যামিতিক আলোক বিজ্ঞান থেকে। ওকে, দেন হচ্ছে তুমি সেমিকন্ডাক্টর থেকে প্রশ্ন ফেস করবাই, নিশ্চিত থাকো। সেমিকন্ডাক্টর থেকে তোমাকে প্রশ্ন একটা দিবেই। এই হচ্ছে 3টা। স্থির তড়িৎ আর চলতড়িৎ থেকে 2টাও আসতে পারে, একটাও আসতে পারে, ডিপেন্ড করে। হ্যাঁ, 2 আর 3 থেকে 2টাও আসতে পারে, একটাও আসতে পারে। সিমিলারলি 4 আর 5 থেকে 2টাও আসতে পারে, একটাও আসতে পারে। কোনো কোনো বছর 4 থেকে প্রশ্ন আসে, 5 থেকে আসে না। আমাদের বছর যেমন 5 থেকে প্রশ্ন আসছিল, ঠিক আছে। আমাদের বছর মনে হয় 4, 5 দুইটা থেকেই প্রশ্ন আসছিল। ওকে, সো 2টাও আসতে পারে, একটাও আসতে পারে। আর এদিকে চ্যাপ্টার 9 থেকে আসার সম্ভাবনা একটু কম, আর চ্যাপ্টার 11 থেকে আসার সম্ভাবনা একটু কম। বাকি সবগুলো থেকেই প্রশ্ন আসার মতো, ঠিক আছে। ওকে ভাইয়া, দাদা ওয়েটিং ফর লাইভ দেখা আসছিল, 9 নাম্বারটা দেখি নাই।
9 নাম্বারটা দেখো নাই? আয় হায়, এই কোয়েশ্চেন তোমরা দেখো নাই গাইস? এইটা দেখা লাগবে কেন? এই যে এখন তো দেখতেই পাচ্ছ, এখন দেখতে পাচ্ছ না? জীবনে যন্ত্রণার আসলে শেষ নাই। দাঁড়াও, শোনো একদম সহজ। দেখো তোমার কি বলছে, একটা উভত্তল লেন্সের বক্রতার ব্যাসার্ধ 30 সেন্টিমিটার এবং 60 সেন্টিমিটার। লেন্সের 50 সেন্টিমিটার সামনে বস্তু রাখলে 200 সেন্টিমিটার পেছনে হচ্ছে বিম্ব তৈরি হয়। বলছে লেন্সের উপাদানের প্রতিসরণাঙ্ক বের করো। সো আমাকে বস্তুর দূরত্ব দিয়েছে 50 সেন্টিমিটার, যে লেন্সের 50 সেন্টিমিটার সামনে যদি আমি বস্তু রাখি, বিম্ব তৈরি হয় কোথায়? 200 সেন্টিমিটার পিছনে। তার মানে বিম্বের দূরত্ব হচ্ছে 200 সেন্টিমিটার। ওকে, তাহলে দেখো আলো গেছে কোন দিকে? আলো গেছে এই দিকে, তাহলে বস্তুর দূরত্ব হবে মাইনাস, বিম্বের দূরত্ব হবে প্লাস। ঠিক আছে, এটা বসেই হচ্ছে আমরা লেন্সের ফোকাস দূরত্ব বের করছি। লেন্সের ফোকাস দূরত্ব বের হওয়ার পর আমাদের তো বক্রতার ব্যাসার্ধ দিয়েই দিছে, ওকে, এবং ফোকাস দূরত্ব আমরা বের করছি। এবার লেন্স মেকার ফর্মুলা দিয়ে কেবলমাত্র লেন্সের প্রতিসরণাঙ্ক বের করা লাগবে, আর কিছু না। ওইটুক করছে, আর কিছু নেই পারবা। ঠিক আছে, ওকে। চ্যাপ্টার 8-এর পরে, দাদা 8-এর পর অ্যাস্ট্রোনমিটা ধইরেন? আরে বাবা না গো, হ্যাঁ চ্যাপ্টার 8-এর পর 10 আর 11 ধইরো। ও তুমি কি চ্যাপ্টার 9 ধরতে না করছিলে? আরে কোনো প্যারা নেই, চ্যাপ্টার 9 না পড়লেও কোনো সমস্যা নেই, তোমরা নেই পারবা, সমস্যা নেই। চ্যাপ্টার 9 না পড়াইলে তো আমি আরো খুশি। ঠিক আছে, সমস্যা নাই গাইস, আমরা পড়বো নি। চ্যাপ্টার 8 পর্যন্ত হচ্ছে আমাকে একটু সিরিয়ালি পড়াইতে দাও, তারপর তোমাদের যেই সিরিয়াল ভালো লাগে সেই সিরিয়ালেই পড়াবো, সমস্যা নেই কোনো। ঠিক আছে, ওকে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। চ্যাপ্টার 8-এর পর 10 ব্যয় করে ধরেন। ওকে 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 ঠিক আছে। 10 মনে হয় ধরা লাগবে না, 10 তো আর্কাইভে দেওয়াই আছে। 11 ধরবনি বরঞ্চ, কারণ 11টা আর্কাইভে নাই। সো যাদের হচ্ছে 11টা আগে আগে পড়া লাগবে, 11 পড়াই দিবনি। 11 সহজ আছে, 11 তো হচ্ছে দুইটাই ম্যাথ আছে, ওই যে সোয়াশির ব্যাসার্ধ একটা, আর একটা হচ্ছে হাবল ধ্রুবক, এই দুইটার ম্যাথ আছে। আর হচ্ছে কিছু থিওরিটিক্যাল জিনিসপাতি আছে, টুকটাক নক্ষত্র, কুয়াশার টুয়াশার এগুলা কিছু আছে। ভুলেও গেছি, পড়ছিলাম অনেক আগে, 2018 সালে পড়ছিলাম। যাক ভাই, কারেন্ট ইলেকট্রিসিটির একটা সিকিউ সলভিং ক্লাস নিলে ভালো হবে। তোমাদের সিকিউ সলভিং ক্লাস দেওয়া আছে, তোমাদের যে আর্কাইভ আছে না, রিভিশন আর্কাইভ, ওখানে দেখো, ওখানে কারেন্ট ইলেকট্রিসিটির সিকিউ সলভিং ক্লাস দেওয়া আছে, ওইটা ফলো করলেই হবে, তার বাইরে কিছু লাগবে না। ঠিক আছে, ওকে ভাইয়া। পূজার আগে আর কবে ক্লাস নিবেন? আমরা শনিবার ক্লাস নিব। শনিবার 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 আমাদের ক্লাস হবে গাইস। শনিবার তোমাদের সাথে দেখা হবে। ঠিক আছে, শনিবারে ক্লাসটা আমি রাত 10টায়ও নিতে পারি। ঠিক আছে, কারণ শনিবারের ক্লাসটা একটু বড় ক্লাস নেওয়া লাগবে। আমি বলি, শোনো, একদম বাস্তব কথাই বলি, শুধু শুধু বলে লাভ নাই। আমি হচ্ছে যেটা করব, আমাদের এখন বাকি আছে কি চ্যাপ্টারে সেটা একটু বলে দিই। আমাদের হচ্ছে লেন্সের হালকা একটু বাকি আছে। হালকা একটু বলতে হচ্ছে আমাদের একটু ম্যাগনিফিকেশনটা পড়া লাগবে, লেন্সের ম্যাগনিফিকেশন বা হচ্ছে বিবর্ধন। বিবর্ধনের কিছু ম্যাথ আছে এবং কৌণিক বিবর্ধন নামে একটা টপিক আছে, সেটা আমাদের পড়তে হবে। ওকে, আমরা একটু বিস্তারিত পড়বো। এবং হচ্ছে আমাদের আরেকটা জিনিস পড়া লাগবে, সেটা হচ্ছে কি যেন, লেন্সের সমবায়, কম্বিনেশন অফ লেন্স। কি? কম্বিনেশন অফ লেন্স। ঠিক আছে, লেন্সের কম্বিনেশন হলে কি হবে, মানে তাড়াহুড়া করে তো আসলে লাভ নাই। এখন তাড়াহুড়া করে আমি যদি কম পড়াই, সেটা তো আসলে কিছু হইলো না। তুমি তো পরে যায়, তোমার সে আবার পড়া লাগবে, এই প্যারা তুমি কেন খাবা? পরের দাও, পরের দাও। সো আমি নেক্সট ক্লাস হচ্ছে এই জিনিসটা শেষ করে দিয়ে তোমাদের আসলে লেন্সটা কমপ্লিট করে দিয়ে যাব, যেন লেন্স নিয়ে কোনো সমস্যা না থাকে। এখন লেন্সের পর তুমি যদি বইটা খুলো, তুমি 3টা জিনিস পাবা। একটা হচ্ছে অনুবীক্ষণ যন্ত্র, একটা হচ্ছে দূরবীক্ষণ যন্ত্র, আর একটা হচ্ছে প্রিজম। প্রিজম আলোর বিচ্ছুরণ, এগুলো তো আমাদের পড়া শেষ। প্রিজম আলোর বিচ্ছুরণ লাস্টের পার্ট তো আমরা আগেই পড়ে রাখছি, সো ওখান দিয়ে আমরা আগায় আছি। আমাদের বাকি আছে হচ্ছে শুধুমাত্র অনুবীক্ষণ যন্ত্র আর দূরবীক্ষণ যন্ত্র। এখন এই অনুবীক্ষণ যন্ত্র আর দূরবীক্ষণ যন্ত্রের মধ্যে আছে হচ্ছে 1টা বা 2টা করে ফর্মুলা। ওকে, তুমি যদি ফর্মুলা পড়ো তুমি ম্যাথ সলভ করতে পারবা, ফর্মুলা তোমার মুখস্থ করা লাগবে। বাট ওগুলো আমি তোমাদের বিস্তারিত পড়াবো, বাট আমি বন্ধে যাওয়ার আগে বলে দিয়ে যাব ওখান থেকে তোমার কতটুকু কি পড়তে হবে। সো কারো যদি পরীক্ষা থাকে, কেউ জাস্ট ওই ফর্মুলাগুলার 2-3টা করে ম্যাথ করবা বই থেকে, তাইলেই হয়ে যাবে। বাট মেইনলি তোমার পড়া লাগবে হচ্ছে লেন্স আর প্রিজম, এটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। লেন্স আর প্রিজম এই চ্যাপ্টারের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। বাট তার পাশাপাশি আমাদের অবশ্যই অনুবীক্ষণ যন্ত্র, দূরবীক্ষণ যন্ত্র পড়া থাকা লাগবে, আমি বলে দিয়ে যাবো। ওগুলোর জন্য 2টা ক্লাস লাগবে, 2টা ক্লাস আমি বরঞ্চ পূজার বন্ধের পর এসে রিল্যাক্সে নিব। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। ওকে, ফ্রাইডে ক্লাস নেন, পূজার আগে শেষ করে ফেলি এক্সট্রা ক্লাস নিয়ে। ওকে, দাদা হেয়ার কাটটা ভালো হয় নাই, আরে বাবা ঠিক আছে। ফ্রাইডে হচ্ছে আমার এই অ্যাডমিশন ব্যাচও ক্লাস আছে গো, আমি মরে যাবো পূজার বন্ধের আগে এত ক্লাস নিতে গেলে। ফ্রাইডে ক্লাস নিলেও শেষ হবে না, কারণ আমাদের অনুবীক্ষণ যন্ত্র, দূরবীক্ষণ যন্ত্র 2টা পড়া লাগবে। এক ক্লাসে শেষ হবে না, একটা এক্সট্রা ক্লাস নিলে হবে না, 2টা ক্লাস নিতেই হবে আমার আরও। ঠিক আছে, এবং হচ্ছে আমি তোমাদের আরও একটা ক্লাস নিব, সেখানে হচ্ছে আমি আরও কিছু অ্যাডভান্স ম্যাথ করাবো। কারণ তোমাদের ক্লাসের মধ্যে অনেক বেশি অ্যাডভান্স ম্যাথ করাতে গেলে তোমরা হচ্ছে মাথা তোমাদের নাড়া দেয়। সো আমি আরও একটা ক্লাস নিব এক্সট্রা, সেটা হচ্ছে কেবলমাত্র ম্যাথ সলভিংয়ের উপর। সো আমাদের 9টা ক্লাস
ক্লাস হয়েছে, 12টা ক্লাস তো আমি আগেই বলছিলাম 12টা ক্লাস তো লাগবে। সো আমরা হচ্ছে পূজার আগে আরেকটা ক্লাস করব 10টা, আর 2টা ক্লাসে অনুবীক্ষণ যন্ত্র দূরবীক্ষণ যন্ত্র আমরা শেষ করব, এবং একটা ক্লাস আমি নিব, সেটা হচ্ছে ম্যাথ সলভিং এর উপর। ওকে, তাইলেই হয়ে যাবে আই গেস। দাদা এই লেন্স দিয়ে কি তাকে দেখতে পারবো? আমি যেহেতু দেখতে পেরেছি, তুমিও দেখতে পারা উচিত, চেষ্টা করে দেখো। দাদা আপনি আপনার মতো পড়ান, হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে ওকে। আশা করি সমস্যা হবে না গাইস, কারণ আমাদের মেইন জিনিস শেষ হয়ে গেছে চ্যাপ্টারের, মানে নেক্সট ক্লাসে শেষ হয়ে যাবে। শনিবার আমাদের চ্যাপ্টারের যে মেইন টপিক লেন্স, প্রিজম, প্রতিসরণ, এগুলো সব শেষ হয়ে যাবে। আমাদের বাকি থাকবে খালি অনুবীক্ষণ আর দূরবীক্ষণ। আমি বলেই দিয়ে যাবো ওখান থেকে কী পড়া লাগবে, জাস্ট ওইটুকু ফলো করেও তাহলেই হয়ে যাবে না, ঠিক আছে? এখন আমিও চেষ্টা করতেছিলাম তোমাদের শেষ করে দিয়ে যাওয়ার জন্য, এবং আমিও আসলে বুঝে উঠি নাই যে এতগুলা ক্লাস লাগা যাবে, কারণ এই চ্যাপ্টার তো আমি আগে কখনো পড়াই নাই, জীবনেও পড়াই নাই। নিজে প্রথমবার পড়ছিলাম হচ্ছে সেই এইচএসসির আমলে, তারপরে যে প্রথমবারের মতো পড়াচ্ছি। তো আমার আইডিয়াই ছিল না এই চ্যাপ্টারে কয়টা ক্লাস লাগতে পারে। এখন আমি পড়াইতে পড়াইতে যে এতগুলা ক্লাস লাগা যাবে না, 12টা ক্লাস আসলে ভাই একটা বড় চ্যাপ্টারের জন্য লাইক ইজ ওকে। এর চেয়ে কম ক্লাসে শেষ করাটা চ্যালেঞ্জিং, একটা বড় চ্যাপ্টার অ্যাটলিস্ট ডিটেলসে পড়ে শেষ করাটা চ্যালেঞ্জিং। ওকে, যাই হোক, তো আমাদের পূজার বন্ধের আগে আরও একটা বার দেখা হচ্ছে শনিবার আমরা লেন্স পুরোটা কমপ্লিট করে ফেলবো, আর তারপরে যে যতটুকু পড়া লাগবে আমি বলে দিয়ে যাবো, জাস্ট ওটা একটু ফলো করো, তাহলে হয়ে যাবে না। যাদের পূজার পর হচ্ছে পরীক্ষা আছে, আই গেস পরীক্ষার জন্য খুব সুন্দর মতো কভার হয়ে যাবে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, টিল দেন পড়তে থাকেন ভালো মতো, ঠিকঠাকভাবে পড়াশোনায় গ্যাপ দিয়েন না। সামনে প্রি টেস্ট পরীক্ষা, প্রি টেস্টে ভালো করা লাগবে। আজকের মতো শুভরাত্রি, টাটা।